আমার নবী খুশি হয়ে গেলেন, আল্লাহর দিদারে যাচ্ছে। যদি আমি ওয়াজ করতে করতে বলি আল্লাহ পাক আমার নবী পাককে এই মাসেতে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের দিদার দেব। মুসা চেয়েছিল দেখতে পাইনি, অন্য নবীরা চেয়েছিল দেখতে পাইনি, অথচ ৭০,০০০ চুলের পর্দা ভেদ করে যখন তুর পাহাড়ে আমার তাজাল্লি পড়েছে, তুর পাহাড়টা পুরে ঝরঝর হয়ে গেছে। এ হযরত জিবরাইল বুরাক নিয়ে চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলে দুনিয়ার জমিনে চলে আসলো, এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমাতে লেগেছে উম্মে হানি হুজুরের ঘরে। কেন আমার নবীকে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবীর বিনা হুকুমে ঘরে প্রবেশ করাও নিষেধ, আর নবীকে ডাকাও বাইরে থেকে নিষেধ। এই জন্য উম্মে হানি হুজুরের ঘরে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল এসে যখন দেখলো আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, জিবরাইল নিজে থেকে ডাকলো না, কারণ জিবরাইল জানে পাঠিয়েছেন যিনি আল্লাহ তিনি অবশ্যই মুহাম্মদ রাসূলেরও মালিক, মুহাম্মদ রাসূলেরও আল্লাহ, মুহাম্মদ রাসূলের থেকেও তিনি বড়। জিবরাইল জানে জানে জানে, তাও ডাকলো না কেন? জিবরাইল জানে আল্লাহ বড় ঠিকই, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে তিনি হলো আল্লাহরই বন্ধু। এ আমার নবী পাককে ডাকতে গিয়ে যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। এই জিবরাইল না ডেকে আল্লাহ পাকের কাছে আরজ করলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, কিভাবে উঠাবো একটু সিস্টেমটা বলে দিন। আল্লাহ পাক বলে দিল জিবরাইল রে আমার হাবিবের পায়ের গোড়ায় বস, আমার হাবিবের কদমের নিচে পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দে। জিবরাইল নবীর কদমের কাছে বসে গেল, পায়ের তালুতে চুমা দিতে লেগেছে। আল্লাহ নবীকে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে বসে বসে আপনি ওয়াজ করছেন আমরা শুনছি, আপনার সোহবতে বসা আমাদের নসিবে হয়েছে, আপনার চেহারা মোবারক দেখতে দেখতে কোরআনের কথা শুনছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন আখিরাতের রাস্তায় রওনা দেবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আপনার যারা উম্মত উম্মতিরা আসবে তারা তো আপনাকে দেখতে পাবে না, আপনার সোহবতে বসে দ্বীনের আলোচনা শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যে নিয়ামতটা পাচ্ছি ওই নিয়ামত থেকে তারা তো মাহরুম হয়ে যাবে, তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা চিন্তা করো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওয়ারিস যারা হবে ওই ওয়ারিসদের মাহফিলে যারা বসবে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের মাহফিলে বসে আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আমার পক্ষে আল্লাহর পক্ষে কথা বলবে। ওই মাহফিলে বসে যারা থাকবে, এ সাহাবারা তোমরা আমার মাহফিলে বসে যে নেকি যে নিয়ামত পেতে লেগেছো, ওই আমার ওয়ারিস সালেমে হাক্কানীদের মাহফিলে যারা বসবে আল্লাহ পাক তাদের আমলনামায় ওই নেকি দান করে দেবে। কেউ যদি কারো নামাজ দেখে চিনতে যায় ঠকে যাবে, কেন মুমিনও নামাজ পড়ে মুনাফিকও নামাজ পড়ে। কেউ যদি রোজা দেখে পরীক্ষা করে যে রোজা আছে নাকি দেখো, ঠকে যাবে। মুমিনও রোজা রাখে মুনাফিকও রোজা রাখে। কেউ যদি হজ দেখে পরীক্ষা করতে যায় সেখানেও ঠকে যাবে, কেননা মুনাফিকও হজ করে মুমিনও হজ করে। কেউ যদি দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে চেক করে তাহলে ঠকে যেতে হবে, কেননা মুমিনেরও দাড়ি টুপি জুব্বা থাকে মুনাফিকেরও থাকে। কেউ যদি দান খায়রাত দেখে
পরীক্ষা করে তাহলে ঠকে যাবে। কেননা মুমিনও দান খায়রাত করে, মুনাফিকও করে। কেউ যদি মসজিদ বানানো দেখে, মাদ্রাসা বানানো দেখে, বড় মুফতি দেখে, বড় মাওলানা দেখে, আরে 50 বছর হাদিস পড়াচ্ছে, 50 বছর তাফসীর পড়াচ্ছে, এ মনে হয় বড় ইমানদার। এই দিক দিয়ে কেউ যদি পরীক্ষা করে সেও ঠকে যাবে। কেননা মুনাফিকও হাদিস পড়ায়, মুমিনও হাদিস পড়ায়। তাহলে পরীক্ষা করার একটাই মাত্র রাস্তা, তার দিলেতে আমার নবী আছে কিনা দেখো, সে নবীকে আজমত করে কিনা, নবীর শান মর্যাদা প্রেম ভালোবাসা আদব তার হৃদয়ে আছে কিনা দেখো। যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে হাদিস পেতাম না, যে নবী না হলে কাবা পেতাম না, যে নবী না হলে নামাজ পেতাম না, যে নবী না হলে দিন পেতাম না। সেই নবী জাত দিলে নাই, তার আদব মোহাম্মদ নবীর জাত দিলে নাই। এ যতই বুখারী মুসলিম পড়াক না কেন, যতই হাজি হোক না কেন, নামাজি হোক না কেন, যতই দাড়িওয়ালা টুপিওয়ালা হোক না কেন, মনে রাখবেন এ হলো আব্দুল্লাহ ইবনে উবাই অর্থাৎ মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। মনে থাকবে তো নাকি? এই যুবক তোমরা সাধারণ লোক, মনে থাকবে তো? বড় মাওলানা দেখেছো, সম্মান করো, কিন্তু সম্মান করার আগে পরীক্ষা করো যে ও আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে। ওর মুখের কথাই নবীর শান মর্যাদা বাড়ছে, মানে নবীকে শান মর্যাদার পক্ষে বলছে না নবীকে খাটো করছে। শুনছেন তো? বক্তার তো গেছে গেছে, কিন্তু বক্তা তো মোটা টাকার জন্য কাফের হচ্ছে। তুমি কি জন্য কাফের হলে? খারাপ দিচ্ছে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, কেননা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। তরুণেরা আমার ছোট পীরকে লাজ করতে করতে বলতেন, কানা মৌলবী তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে জেল খাটতে হয়, জেল খাটবো। আমার নবীকে আমাদের মতো মানুষ বলি, নবী মরে গেছে বলিস, নবী বড় ভাই বলিস, নবীর অক্ষর জ্ঞান নেই বলিস। এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, এদের লক্ষ্যটা এই জন্যই এরা বলে, কেন দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায়, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী মিটিয়ে দিতে চায়, তারা জানে মুসলমান গুণের মধ্যে যতদিন নবীর প্রেম আদব থাকবে, অর্থাৎ এর মধ্যে ঈমান থাকবে, এই ঈমানদার মোকাবিলায় কখনো আমরা পারবো না। তাই এদেরকে বেঈমান বানাতে হবে। কি করে বেঈমান বানানো যায়? নামাজ কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। রোজা কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। মালদার আশা রয়েছে, হজ করেনি, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। দাড়ি ছেঁচেছে, ফাঁসে হবে, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। তাহলে কি করা যাবে? এদের দিল থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করে নিতে হবে। যদি না বারো করতে পারো, এদের সামনে নবীর বিরুদ্ধে বুমরা ভাষা বলো, যদি চুপ করে শুনে নেয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। তাই বেঈমান দুনিয়ার জমিনে যদি কোটি কোটি থাকে, তাহলে জালিমদের মোকাবেলায় মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে না। আর ইমানদারের সংখ্যা যদি একজন থাকে, আর ইমানদার যদি খাজা মঈনুদ্দিন আজমেরি হয়, পৃথিবীর সমস্ত শক্তি তার কদমের কাছে মাথা নত করবে। আমার কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? আখিরি জামানা খুব কঠিন সময়, খুব কঠিন সময়। মসজিদ গুলো পাকা পাকা হবে, নামাজি ভরে যাবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা লোক ইমানদার থাকবে না। এবার কি হবে? আমার কথা কিছু শুনছেন? নবী বলেছে যখন হবে না হবে। ওহ, কোন দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠালো। এখন ঈমান বাঁচানো বড় মুশকিল। আমার যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি?
তাহলে একটু এগিয়ে গিয়ে আসা যাবে, একটু বসা যাবে কি? আরো দুটো কথা বলবো তো নাকি? আমাকে কি মনে হচ্ছে সমালোচনা করছি? আমি কারো বিরুদ্ধে সমালোচনা করছি? আমি নবীর পক্ষে নবীর দুশমনদের বিরুদ্ধে বলছি। এই বলাটা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাত পর্যন্ত নাকি আবার ঘেবড়ে যাচ্ছে। সুন্নাত আরবি শব্দ, যার বাংলা মানে হলো যে যেটা করে সেটা তার সুন্নাত, অর্থাৎ আল্লাহ যেটা করে এটা আল্লাহর সুন্নাত। বুঝতে পারছি? এটা আরবি কথা, আরবিতে সুন্নাত বলে। আরবিতে কি বলে? সুন্নাত। আমার আল্লাহর কাজ হলো, কুদরতি কাজ হলো এটা নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা এবং কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলেছিল না নবী নির্বংশ হয়ে যাবে, এই বলেছিল না? বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। হাবিব আপনি চুপ থাকেন, আমি বলবো আবু লাহাব নির্বংশ হবে, ও ধ্বংস হয়ে যাবে, ওর হাত পড়ে যাবে, ওর পা পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হয়ে প্রতিবাদ করলেন কে? জোরে বলেন। নবীর হয়ে প্রতিবাদ করার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির আছে না? না। আর এখন যদি কোন দালাল নবীর দুশমন মাওলানার পক্ষে দাঁড়িয়ে আরো 50টা নবীর দুশমন যদি ঘেউ ঘেউ করে, এটালে উম্মতে মুহাম্মাদির ঘাবড়াবার কিছু নেই। কেন? সে তার টিম, তার দল, তার পজিশনকে বাঁচাবার জন্য ঘেউ ঘেউ করছে। আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে আছে না? না। মিশর থেকে পড়ে এসছে নাকি শুনছি, নবীকে নোংরা কথা বলছে। তার পক্ষে আবার হাজার হাজার মাওলানারা কথা বলছে না? বলে যে উনি এই বিষয় ঠিক বলেছে, এই অ্যাঙ্গেলে বলেছে, সাফাই দিচ্ছে। এর পিছনে সব ডলার কাজ করছে, এর পিছনে অর্থ কাজ করছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা ইতিহাস জানতে হবে। আখেরি জামানা মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের। কোরআন শিক্ষার মধ্যে, কোরআন তো একটা শিখাবার মধ্যে দুই ধরন, হাদিস একটা শিখাবার মধ্যে দুই ধরন রয়েছে। এই যুবকেরা এটা নতুন নয় গো। হযরতে ইমাম হোসাইন হুজুর যখন 72 জনকে নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, 22,000 জিত বাহিনী দাঁড়িয়েছিল। অনেকে বলে এদিকে এত মুফতি, এদিকে এত মাওলানা, এদিকে এত বক্তা। এই যুবকেরা সংখ্যা দ্বারা হক না হক চেনা যায় না। হক না হক চিনতে গেলে একটাই জিনিস লাগবে, মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ আমার হাবিব, মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। মন দিয়ে শোনেন বাপ জানেরা, মন দিয়ে শোনেন আম্মা জানেরা, ভাইরা বোনেরা। আল্লাহ নবী পাককে জানাচ্ছে, হাবিবি, মুনাফিক তো তারা যারা কিনা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসবে, নামাজের জন্য ছুটে ছুটে, রোজার জন্য ছুটে ছুটে, হজের জন্য ছুটে ছুটে, দান খায়রাতে ছুটে ছুটে। কিন্তু হাবিব আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদার বেলায় তাদের ঠকিলবে, বলতে চাইবে না, তাদের ইতস্তি বোধ হবে। এত কথা বলা যাবে না, এত সম্মান বাড়ানো যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিই, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? আল্লাহ নিজে বলছে, হাবিব মুনাফিক চেনে, আমার নবীকে জানাচ্ছে তারা হলো বড় মুনাফিক। তারা যারা আমি আল্লাহ আমার বেলায় আমার দিকে ছুটে ছুটে যাবে, আর আমার নবীর বেলায় তারা ইতস্ত বোধ করবে। নবীর শান মর্যাদা, নবীর মাকাম, নবীর আজমত, নবীর রিফাত, নবীর মেরাজ, নবীর নূর, নবীর হায়াত, নবীর বিলায়াত নিয়ে, নবীর রিসালাত নিয়ে তারা আলোচনা করতে চাইবে না। উম্মত থেকে সরিয়ে দেবে নবীকে। তারা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এরা হলো সব থেকে বড় মুনাফিক। কে বলছে? শুনছেন বাপ জানেরা? আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে তো, যুবকরা, এই ভাইরা রেকর্ডিং হচ্ছে, আয় দেখেন রেকর্ডিং। পালিয়ে যাওয়ার রাস্তা নেই, রেকর্ডিং।
কোন মায়ের লাল যদি জমিনের উপরে আসমানের নিচে থাকে, এই কথার উপরে চ্যালেঞ্জে যে আল্লাহর দিকে গেলেই হবে, রাসূলুল্লাহর দিকে না গেলেও চলবে, আমি তার সাথে আছি বসতে। শুনছেন তো যুবক? কিন্তু আমার আল্লাহ তিনি বলছে, শোনো তোমরা বান্দা, আমি খালেক, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বীজখানে রয়েছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, একটা সেতু তোমরা খালের উপারে, খালেরই পারে, আমি বুঝাবার জন্য বলছি ভাই, ভুল বুঝবেন না। সেতুটা পার হয়ে আমার কাছে আসতে হবে। এই মাধ্যমটা যেটা, সেটা হলো হুজুর। অর্থাৎ হুজুরের কোলে আসো, অর্থাৎ হুজুরের সুন্নতে আসো, হুজুরের আখলাকে আসো, হুজুরের প্রেমে আসো, হুজুরের আদর্শে জীবন গড়ো, হুজুরকে সিনাই দাও, তারপরে ব্রিজ পার হতে পারবে। আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কি বলা হচ্ছে? হায় হায়, কখনো কখনো ভাবি, খোদা তুমি যদি আমাকে পীরের ঘরে জন্ম না দিতে, জেল খাটতে আওলাদ, মেসেজটা উল্টো দিকে যাবে। মূর্খ সমাজ তো, আম মানুষ তো মূর্খ। খারাপ লিখছেন না কথা? এত রাগ হয় মাঝে মাঝে, হাই রে তুই মৌলানা দাবি করিস, তুই কোরআনের মাহফিলে নবীর দিনের আলোচনার নামে মাদ্রাসা দেখে, মসজিদ দেখে কোটি কোটি টাকা লোকের দিচ্ছিস, সেই নবীর সামনে বিয়াদবি করছিস। জিনার শান কত, জিনার মান কত, জিনার আজমত কত। হ্যাঁ, আরে পৃথিবীর তোমায় কি নজরে দেখছি, দেখে কিছু লাভ নেই। হুজুর জেল হয়ে যাবে, হুজুর ফাঁসি হয়ে যাবে, সাহাবা হুজুররা কন্টিনিউ হুজুরের জন্য জান দেবার জন্য পেরেশান ছিলেন। আল্লাহ আমার জানটা আপনার হাবিবের জন্য যেন বেরিয়ে যায়, যাতে করে বেহিসাব জান্নাতি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মহব্বত আমরা উম্মত বলি, কিসের মহব্বত বলি? আল্লাহ নবী হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছে, অপরদিকে সন্ত্রাস আবু জেল, উতবা, সাইবার বাহিনীরা, মক্কার সন্ত্রাস আবু জেলেরা, উতবা, সাইবার সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল, পরিবার, রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে, জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীর সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে, ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে। ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল, আল্লাহ নবীর সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, আমি নবী ভালো আছি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। দেখো বাবা, সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, তখনও জানটা বেরোয়নি, চলে যাবার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, এ আমার নবীর সাহাবারা, নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায়, আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। আমার কথাই কষ্ট পেলেন? কাফের নেতার জন্য মুসলমানের ছেলে মারপিট করে, বেঈমান নেতার জন্য মুসলমান পেটে। আমি হুজুরের জন্য বলিছি, অসুবিধা হচ্ছে নাকি আপনার? আমি আমার বাপের জন্য বললাম, যদি কেউ আমার বাপকে গাল দেয় আল্লাহ বিচার করবে, মাকে গাল দেয় আল্লাহ বিচার করবে, দাদুকে গাল দেয় আল্লাহ বিচার করবে, সবাইকে গাল দেয় আল্লাহ বিচার করবে। নবীকে গাল দিলে বিচার তো আল্লাহ করবে, ওটা আমাদের বলতে লাগে না। কিন্তু আমি যে প্রেম করি আমারও তো কিছু ইজহার প্রেমের দেখানো দরকার নাকি? আমার আব্বা গুলো বলেন কি গো দরকার আছে না? না বিরাট বড় নামাজি হয়ে গেছেন কোনো চিন্তা নেই? হ্যাঁ, বিরাট বড় মুফতি মৌলানা হয়ে গেছেন নাকি? না অন্য কোন জায়গায় বায়াত সিলসিলার ছেড়ে যে বায়াত মুরিদ হচ্ছেন? হ্যাঁ, এই শুনছেন না শোনেন নে? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেম করা নবীকে শিখিয়েছে না শিখায়নি? হ্যাঁ, কেমন প্রেম করেছে দাদা হুজুর? দিন রাত নবীর প্রেমে কাঁদে, খাওয়া নেই দাওয়া নেই, নামাজ পড়ে আর কাঁদে, 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 নামাজ পড়ে আর কাঁদে। শুনছেন শুনছেন শুনছেন? একদিন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শরীরটা একটু দুর্বল হয়ে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। একটা জায়গায় একটু হেলান দিয়ে বসে দরুদ পড়ছে, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, আল্লাহ নবীর দিদার পেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রেম করে দাদা হুজুর শিখায়নি? তাহলে মুরিদ তো প্রেমিক হবে, মুরিদ গুস্তাখে রাসূল কখনো হয়? ভাইরা আমার রাসূল পাক চলে যাবার পর, দুনিয়া থেকে পর্দা নিবার পর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল। সে নিজের কলমা তৈরি করেছিল। শুনছেন না? শুনছেন? আল্লাহ নবী বলেছে আমার পরে মিথ্যা 30টা নবী দাবি হবে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছিল, নিজের কলমা তৈরি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে বসলেন। আপনারা শুনছেন তো? অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দেবো নাকি? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? আব্বাদের 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 বলছে, আব্বাদের, যুবকদের অসুবিধা নেই, খুব ভালোভাবে জানি। আব্বা কোনো কি বলছে? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? একটু হ্যাঁ কি না বলেন না বাপ জান। একটু রাস্তা দেবো নাকি? একটু সরে সরে আসা যাবে? কি বলছো? ওনারা বসবেন তাহলে বলুন, লাইন করে দিই। এই সরে সরে আসা যাবে? একটু দেখেন না, চেপে চেপে আসেন না, দেখো বাচ্চাটা লেগে না যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আরো জোরে বলে হ্যাঁ, তারা আল্লাহরই প্রেম চায়। আর আল্লাহর প্রেমিক কারা? যারা মুহাম্মদ রাসূলের প্রকৃত আশিক তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, কাই কাই করে আলো জ্বলবে, আমার দিকে আসো।
বুঝছেন না? বুঝেন না? এগুলো ছলনা। এই ছলনার হাতছানি যতই আসুক, মানে অফার যতই আসুক, পিছন দিকে তাকাবে না তারা। তারা আল্লাহ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো যুবকরা, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি এখনো বলছি, আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি এখনো বানাতে পারে। পারে না? তোমরা আল্লাহ চাইলে হাক্কানি ওলি পীরও হতে পারে। আমি অস্বীকার করছি। যদি কেউ মনে করে দাদা হুজুরের আওলাদরাই শুধু পীর হবে, এটা ভুল কথা। দাদা হুজুরের আওলাদরা কোনোদিন বলেছে নাকি পীর হবে? এরকম বলেছে যে আমরা ছাড়া তোরা কেউ পীর হতে পারবি না? তাহলে বসিরহাট হুজুর কি দাদা হুজুরের আওলাদ? বসিরহাট হুজুরের আওলাদরা যারা আছে নাকি দাদা হুজুরের আওলাদ? ওরাও তো পীর। এই পাশে পানি গবরা হাফেজ সাহেব হুজুর রয়েছে, দাদা হুজুরের আওলাদ? কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, রুহানি আওলাদ। ঠিকই বলছে, রুহানি আওলাদ। মুরব্বী ঠিকই বলেছে, কিন্তু ওটা বুঝে চাইনি রক্তের আওলাদ কি। কিন্তু হাক্কানি যদি হয়, উপযুক্ত যদি হয়, এবং কামেল পীর যদি তাকে বায়াত করে তাকে খেলাফত দেয়, বাবা আমার উত্তরাধিকারী নাকে বানালাম, এই উপযুক্ত বাপ। যেমন খাজা হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন, বসিরহাট হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? বাবা তোমরা বায়াত হবে, হওয়া যাবে, কথা মাথায় ঢুকছে না। কিন্তু গোস্তাকে রাসূল কখনো হবে? আর এটা শুনে রেখে দেন, কেউ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর সঙ্গে কোন রকম ভুল করে ফেলে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে ফেলে, আর কত কথা বলবো। আল্লাহ পাক তারপরও বলছে ওর জন্য হিদায়াতের রাস্তা বন্ধ করব না। ও যদি ফিরে আসে, কলেমায় রদ্দ কবুল করে তওবা করে, আমি আল্লাহ ওকে মাফ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাবিবের শানে কেউ যদি গুস্তাগি করে, আমি আল্লাহ ওকে হিদায়াতের রাস্তা দেখাবো না। কত বড় মারাত্মক কথা বলছি, বুঝছেন? আমি কি বললাম বুঝতে পারলেন? আরে ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষেরই হয়। আমি মানুষ নয়, আমার ভুল আছে, অস্বীকার করছি না। কিন্তু আমার আল্লাহ তিনি বলছে, আব্বাস কাঁদ, তওবা কর, আমি তোকে হিদায়াত দেবো, মাফ করে দেবো। কিন্তু আমার হাবিবের শানে যদি গুস্তাখি হয়, হিদায়াতের রাস্তা তাকে দেখতে দেবো না, যেতে দেবো না, আমি তাকে জাহান্নামে দেবো। না হয় এত বলা হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, কাফের কোনো পরিবর্তন হচ্ছে? এ থেকে বোঝা যায় গুস্তাখে রাসূলরা হিদায়াত পাবে না। তাহলে বলছি কেন? এরপরও বলছি, কাফেরদের পক্ষে যদি কেউ আমাদের ভালো ইমানদার নবীর গোলাম ভুল বুঝে চলে যায়, কমসে কম যদি ফিরে আসে। কি গো ভাই, আম মানুষ তো নাকি? আম মানুষদের মধ্যে ভুল হতে পারে, সে কি বুঝতে পারছো তো? তাই বোঝানো হচ্ছে, যদি ফিরে আসে, যদি ফিরে আসে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে, দিন বলতে কি? আরে সবাই বলছেন ইসলাম, অর্থাৎ ইসলাম কায়েমের পথে যারা অবিচল, সব সময় চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারাই হলো আল্লাহর, বলুন, প্রিয়জন। আর ইসলামটা কি? ইসলামটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর কথাবার্তা, কাজ কাম, উঠা বসা, চাল চলন, এটাই হলো শরীয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো ভাই?
আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা গেলেন, গিয়ে বলতে লাগলেন, আম্মা জান আমাদের নবী কেমন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল হ্যাঁ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী হলো আল্লাহর 30 পারা কোরআন। তার মানে নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে পাচ্ছেন তো কথাগুলো? কেন আমাদেরকে ভুল রোডে চালানো হচ্ছে, এজন্যই তো এত অ্যাক্সিডেন্ট, সংসারে অশান্তি, কারবারে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। কেন রং রোডে চলছি তো আমরা। মেন রোড ধরো, হাইওয়ে রাস্তা পাবে, গাড়ি হু করে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না, টেনশনও থাকবে না। আর হাইওয়ে হচ্ছে আমেন আর লালের কদম, অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? হাই মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে চলো, ছাড়ো সব সব ছাড়ো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা আমাদেরকে জুড়তে চাইবে তাদের সঙ্গে বসা করো। শুনছো তো যুবক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিবার পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। সাহাবা হুজুরদেরকে ডেকে নিয়ে বসে গেলে, এবার নবী পাকের সাহাবারা মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুররা বলতে লাগলে, এবার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা ফয়সালা নেবেন ওটাকে আমরা মেনে নেব। কেন? আপনি আমাদের খলিফা, আমাদের বর্তমান লিডার, আপনি যা বলবেন ওটাকে আমরা মেনে নেব। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আমার নবী অনুচর সাহাবারা, আকাশের চাঁদকে যেমন দুনিয়ার কুকুররা তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, পৃথিবীর সবাই মিলে আমার নবী পাকের শান মর্যাদাকে খাটো করার জন্য ছোট বড় যদি কিছু কথা বলতে চায় ওরা জাহান্নামের কুকুর হবে, আমার নবী পাকে কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমরা যে নবীকে প্যার করি বলি, আমাদের তো কিছু প্রেমের পরীক্ষা দিবার দরকার, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি তোমার আমার আব্বা জানেরা, আপনার ধরুন 4টে ছেলে কি 5টা ছেলে, জন ছেলে, পাড়ার 2-4 জন আপনাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে, আপনার ছেলেগুলো চুপ করে দেখছে, ও আব্বা, ও বলছে বলুক না, তুমি আমার আব্বা আব্বা আছো, বলেন আপনি খুশি হবে? কথা বলছো না তো? ছেলে কি বাপ কি বলবে? হারা বদমাই সব ঠিক আছে, তুই কিছু বললি না বলে। আমার নবীকে পৃথিবীর সবাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কিছু হবে? হাকিকাতে কিছু হবে না। কিন্তু আমরা নবীকে ভালোবাসি বলি, আমাদের তো একটা কিছু করণীয় দরকার আছে, ইজহার করা দরকার, প্রেমের পরিচয় দেওয়া দরকার। কিছু যদি করতে না পারি, গুস্তাগে রাসূল কাফের বক্তাদের থেকে নিজেকে দূরে রাখবো, এই সংকল্প, এই পরিকল্পনা, এই ইউনিট তো করতে পারি। আমরা যারা উলামা, নবীর দোহাই যে পেট চালায়, নবীর কথা বলি তাই লোক আমাদেরকে টাকা দেয়, নবীর মেম্বারে এসে বসি লোক আমাদেরকে সম্মান দেয়, নবীর গোলাম বলে সম্মান করে, আমাদের কি দায়িত্ব নয় সেই নবীর পক্ষে দাঁড়িয়ে গুস্তাগে নবীদের বিরুদ্ধে এই নবীর উম্মতদের ঘরে সজাগ করানোর দরকার আছে না নাই? তাই কথা বলছি, আমার পেট চলে মুহাম্মদ রাসূলের কথাতে, আপনার কি করে চলে আমি জানি না। আমার চলে, আমার বাপের চলেছে, আমার দাদুর চলেছে, জবানার মুজাদ্দিদের চলেছে, সিদ্দিক আকবর নবী পাকের শ্বশুর, তিনি যিনি 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ে, আজকে নয়, সেই সময়ে 400 কোটি টাকা মানে আজকে আমার ভারতের অর্ধেক কিনে নিয়ে যাবে। শুনছেন না? শুনছেন? আমার দাদু হয় তিনারও পেট চলেছে রাসূলুল্লাহর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি করে চলে আমি জানি না। কেউ বলতে পারে আমার বাপের খাজানা আছে, আমি খেটে খাই, আমি এই করি, ভাই আমি বলতে পারছি না, কিন্তু আমার চলে আমার রাসূলের ওসিলায়।
কেন আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ঝুলিতে দিয়েছে, নবী থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারীর হাদিস, বা আনা কাসিমুন আল্লাহু মুতি। बनाने वाला बेशक रब खुदा है मगर बढ़ते मेरे मोहम्मद रसूल है। जोरे बोलो सुभान अल्लाह। रिज़्क़ेर मालिक बेशक আমার আল্লাহ, কিন্তু সমস্ত রিজেকের খাজানার চাবি মোহাম্মদ রাসূলুল্লাহর হাতে। মোহাম্মদ রাসূলের দরবার থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা খাও কার ঝুলি থেকে? কথা বলো, কথা বলো, কারা কারা আমার নবীর সাদগায় খাও? হাত তুলে দেখাও। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীর ঝুলি থেকে খাও। সবার জন্য কথা বলো, সবার জন্য মারপিট করো, সবার জন্য হাত ঘুটো, সবার জন্য গলা ফাটাও। রাসূলের জন্য নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলবে না? প্রতিটা গ্রামে গ্রামে 30, 40, 50টা করে নবীর দিনের পাহারাদার যুবক ছেলে হয়, তৈরি হয়। তাতে প্রয়োজন হয় যা করতে হয় করেলে তৈরি হয়। শুনছেন না? শোনে শোনে একদম স্পষ্ট খোলা বলে যাচ্ছি। তোর কোন বাপ আছে কেস কামারি কি করবি, যা খুশি করলি গে যা। হুজুরের জন্য জেল খাটতে পারলে আব্বাস সিদ্দিকের জান্নাত যাওয়ার রাস্তা আর এক ধাপ এগিয়ে যাবে। শুনছেন না? শোনেন বাপ, আমি যা কথা বলছি কথাকে গুরুত্ব দাও। পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে আমার নবীর থেকে উম্মতকে সরাও। নামাজ থেকে নয়, রোজা থেকে নয়, দাড়ি থেকে নয়, টুপি থেকে নয়, কোরআন থেকে নয়, মসজিদ থেকে নয়, মাদ্রাসা থেকে নয়। কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে। এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে নবীর বিদ্বেষ তৈরি করা হচ্ছে, নবীকে মরা শেখানো হচ্ছে, নবীকে আমাদের মতো মানুষ শেখানো হচ্ছে, নবী মেরাজে যায়নি শেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট। তাহলে বড় তো দেখি আগামী দিন যদি 1 কোটি মুফতি মাওলানা বেরোয় নবীর দুশমনদের মাদ্রাসা থেকে, তাহলে সেই সমাজের সাধারণ মানুষগুলো ঈমান বাঁচাতে পারবে? তাই তো নবী বললেন আখির জমানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো। আমার কথা বুঝতে পারছেন? ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকার নাম ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকাতে বেরিয়েছে। তারা কেন মাদ্রাসা করেছে ভাই? কিছু মাথায় ঢুকছে? অতএব সরল সাদা মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ, অত মার পেঁচে যাওয়ার দরকার নেই। বক্তা সাহেব এসছে, চলো চলো 2 ঘন্টা ওয়াজ করছে। নবীর সঙ্গে আমাকে কতটা জুড়তে চাইলো দেখ, আমার নবীর বিষয়ে কি বলছে দেখ, নবীর গুণগান গাইছে কি দেখ। ঠিক না বেঠিক? অন্য সব যার দলের নেতারা আছে তার লিডারের পক্ষে কথা বলে না, বলে না? যদি বলে না আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে। আমার আল্লাহ তিনি নিজে চান, আমার আল্লাহ তিনি নিজে চান তোরা আমার হাবিবের কথা বল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাবিবকে সৃষ্টি করেছি আমি, আমার সৃষ্টির যত প্রশংসা করবি মূলত আমি আল্লাহ আমারই তৈরির প্রশংসা করা হয়। জিন্দাবাদ। এই যে চোখ বিদ দিচ্ছে কার? আল্লাহ। কি বলছে? আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ তিনি সবথেকে বড়, এটাই তো বলছেন এই সবথেকে মহান। কেন বললেন? প্রশংসা হচ্ছে নবীর, তো আল্লাহর তারিফ করলেন কেন? না, আল্লাহই তো বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক। আর আমি এখানে কি বললাম? আমি পা তুলে দেখালাম যে পায়ের তলায় চুমু খাও না, এটা তাহলে জিবরিলকে অপমান করা হলো। আমি কি দেখালাম? হাতের তালু দেখিয়ে বললাম পায়ের তালুর তলাতে চুমু খাও। আমি তো দেখাতে পারতাম পা তুলে, পায়ের তলায় চুমু না। এগুলো মাথায় রাখতে হয় বাপ, এগুলো মাথায় রাখতে হয়। মুফতি মাওলানা শুধু হলে হয় না, রক্তেরও একটা ব্যাপার থাকে বাপ, খারাপ নেবেন না। আবার রক্ত বললে অনেকের মাথা গরম হয়ে যায়, খারাপ নেবেন না বাপ। সমাজে বাপ মা ভুল করেছে, কি মা ভুল করেছে, কথা বুঝছেন না, বোঝেন না? বাপ কিভাবে বুঝায় আপনাদের ঘরে? আখরি জবানা তো, খারাপ নেবেন না তো, কিন্তু বুঝাতে হবে তো নাকি? হালকা বয়সে অনেক ভুল হয়ে যায়, ঠিক না? ঠিক। হ্যাঁ, বিয়ের আগেও ভুল হয়ে যায়, বিয়ের পরেও। বিয়ের আগে একটা তবুও মাফ হয়ে যায়, বিয়ের পরে কিন্তু শাস্তি কঠিন।
কথা বুঝে আস, হালকা বয়সে একটু ভুল টুল হয়ে যায়, বাপ বাইরে টাইরে কাজ কামের মধ্যে থাকে, অনেক সময় গর্ভে সন্তান এসে যায়। বাকিটা বুঝতে পেরে গেছেন তো নাকি? কথা বলছে না তো? এই সন্তানকে এখন বাপ চেয়েছে, মা চেয়েছে মৌলানা করব, সে সন্তান তো মৌলানা হবে, চেষ্টা করলে হবে না? কথা বলছে না তো? সে সন্তান কখনো রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে কেন? রক্তের সমস্যা আছে বাপ, রক্তের সমস্যা। আমার নবীও বলেছে যে আমার বিরুদ্ধে যারা থাকবে জানবে তাদের রক্তের সমস্যা। কথা কোনো কি খারাপ লাগলো? আবার কিছু ওই দালালদের লোক আছে তারা আমার কথাকে কেটে 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 ছাড়বে। দেখো নবীর মেম্বারে কি বলছি, কি বলেছি, রক্তের সমস্যা। এই কথাটা কি নবীর মেম্বারে বলা ভুল হয়ে গেল? আল্লাহ কোরআনের মতো পবিত্র জায়গায় বলেছে, কোরআনের মতো পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ কি বলেছে শুনবেন না? আলিদ বিন মুগীরা, নামটা কি? আলিদ বিন মুগীরা সামান নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আঘাত করে। আমার নবী বড় দুঃখ পায়। আল্লাহ পাক আমার নবীকে আয়াত নাজিল করে করে সান্ত্বনা দেয়, বন্ধু ওয়ালিদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন, হুজুর হাবিব কষ্ট নেবেন না, ও বদমাইশ, ও ধোঁকাবাজ, ও চোর, ও জুলুমকারী, ও সারাবি। একটার পর একটা নবী পাক কি আল্লাহ ওয়ালিদ বিন মুগীরার বুড়াই দিক বলে আল্লাহ নবীকে শান্ত দিচ্ছে যে হুজুর নবী আমার, বন্ধু আমার, মনে কষ্ট লিও না, তো খারাপ লোক, বাজে লোক, ওর কথায় কেন কান দিচ্ছেন? বলতে বলতে আল্লাহ কি বলছে জানে? বলবো শত শেষ আল্লাহ বলছে, হাবিব ওয়ালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কোরআন বলছি, কোরআন জারজ সন্তান বলছে আল্লাহ কোরআনে। প্রেস্টিজে লাগছে? তাহলে বলবেন এ কি কথা কোরআনের মধ্যে? অতি ভক্তি আবার কিসের লক্ষণ জানো? হ্যাঁ, আল্লাহ থেকে বেশি বুঝে গেছো না? আল্লাহ বলেছে, হাবিব মনে কষ্ট নেবেন না, ওয়ালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। ও যদি ভালো সন্তান হতো আপনাকে গালি দিত না। তো সবে কিয়ামত পর্যন্ত যুব সমাজ, বাপ মা ভাই বোন মিলিয়ে নেবেন, যারা আমার নবীর বিরুদ্ধে লাগবে, যারা আমার নবীর শানকে ছোট করবে, আমার নবীর শানে গালিমালাক্ত করবে, আমার নবীকে উল্টো ভাষায় ডাকবে, এরা কোরআনের ভাষাতে কিয়ামত পর্যন্ত ওয়ালিদ বিন মুগীরা এরা হলো বাপের যারা সন্তান নয়, নবীর বিরুদ্ধে বলতে পারে না। সিনেমা দেখতে পারে, যাত্রা দেখতে পারে, গান শুনতে পারে, জিনা করতে পারে, মদ খেতে পারে, কবিরা গুনাহগার হবে, যারা সন্তান হবে না। যারা সন্তান নয় আমার নবীকে খাটো করে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক, অমুসলিম সেজে হোক, মুফতি দাবি করে হোক, আর আম মানুষ হোক, মাদ্রাসা মসজিদ বানিয়ে হোক আর মাদ্রাসা মসজিদ ভেঙে হোক, নবীর বিরুদ্ধে যে বলবে সেই হলো যারা সন্তান। আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন। দুনিয়ার মিডিয়া, দুনিয়ার সেকুলারের নামে, দুনিয়ার তথাকথিত ভণ্ড সেজে কেউ যদি আমার সমালোচনা করে, আমার বয়ে গেছে। আমি হুজুরের জন্য বলছি, চলো নারে তাকবীর, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর সামনে, কুদরতির সামনে দাঁড়াবো। কি করেছিস? কিচ্ছু করতে পারি। আপনার সৃষ্টি, আপনি আমায় দিয়ে পাঠিয়েছিলেন, আমি এসেছি। জান্নাত দিলে আলহামদুলিল্লাহ, জাহান্নাম দিলেও কিছু করার আমাদের আছে। তবে খোদা বাপের জন্য ঝগড়া করিনি, মায়ের জন্য ঝগড়া করিনি, বন্ধুর জন্য ঝগড়া করিনি, জমি জায়গার জন্য ঝগড়া করিনি। খোদা মসজিদ মাদ্রাসা বানাচ্ছিলাম, লোক বলেছিল চাঁদা তুলে খেয়েছে, তার প্রতি উত্তর দিইনি, তার জন্য কখনো চিল্লাইনি। যখনই তোমার নবীর শানে কেউ বলেছে ভিখারির বাচ্চা, দুনিয়াকে প্রমাণ করে দিচ্ছ যার সন্তান, তাই চিল্লিয়েছি। আল্লাহ কেন তোমার হাবিব, তোমার বন্ধু, যার সম্বন্ধে তুমিও চিল্লেছো, তুমিও বলেছো ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান, কেন তোমার হাবিবকে কষ্ট দেয় কথা বলেছিল। শুনছেন না? শুনছেন? এখন দুনিয়া বলবে হুজুর আপনি কি কথা বলছেন, কি কথা বলছেন মানে
আব্দুল্লাহ ইবনে উবাই বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিরাট পাগড়ি। সিদ্দিক আকবরের কে সরিয়ে দিয়ে নবী পাকে সোজাসুজি নামাজ পড়তো। শুনছো? যদি ঈমান থাকে কথা নিতে পারবে আমার, আর ঈমান যদি না থাকে কথার মধ্যে কষ্ট হবে। যে সব কথা বড্ড বাড়াবাড়ি, এখন সব মিলে জুলে থাকা দরকার, এক হয়ে থাকা দরকার। এসব করে হে কপাল ফাটা, এক হয়ে কি করবি? এক হয়ে কি করবি বলবি তো? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা যায়? কথা বলেন, আল্লাহর রহমতটা কি বলবেন তো? আমি তো আপনাকে ছেলে জিজ্ঞেস করছি, বাপেদের ভাইদেরকে ভাই জিজ্ঞেস করছি, বলে আল্লাহর রহমতটা কি? সেটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা, বলো বলো, অনেক আয়াত শুনেছো, রাহমাতাল লিল। আল্লাহর দয়াটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বলছো দয়া ছাড়া বাঁচা যাবে না, আর দয়ার বিরুদ্ধে যারা তার সঙ্গে দল করছো, তার সঙ্গে বলছে এক হতে হবে। মুনাফিকের সঙ্গে যদি এক হও, তোমার প্ল্যান পরিকল্পনা মুনাফিক যে প্রকাশ্য ইসলামের দুশমনকে বলে বলে। শুনছো? অথে বাপ নবীর যে আমরা তার পীরের বেটাও যদি হয়, শুনছেন না শোনেন নে, নবীর যদি না হয় আমরা তার সাথে, জোরে বলুন, নেই। কিন্তু তার গায়ে হুজুর মুজাদ্দিদ আমার পীরের খুন আছে, তার থেকে মুখ ঘুরিয়ে এলো, ঘৃণা করো। যাও, তোমার বাপ ভালো, দাদু ভালো, সব ভালো, তুমি যাও, তুমি আমার হুজুরের নয়। তোমার বাপ দাদু সারা জীবন হুজুর 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 করে নবী নবী করে মরে গেল, নবী নবী করে আল্লাহর ডাকে ছাড়া দিয়ে চলে গেল। তুমি সেই ঘরের ছেলে হুজুরের বিরুদ্ধে সঙ্গে মিশে গেছে, যাও। কিন্তু দাদা হুজুর কষ্ট না পায়, এটাও মাথায় রাখতে হবে, ঠিক তো নাকি? কেন তার সঙ্গে হুজুরের সম্পর্ক আবার খুব গভীর, আমাদের সঙ্গে অত গভীর নয়। কিন্তু কেউ যদি সাধারণ ঘরের লোক হয়ে দাবি করে মিশর থেকে পড়ে এসছে, মদিনা থেকে পড়ে এসছে, মসজিদ করেছে, কি করবো আমি? বলবেন তো আমি কি করব? দাঁড়িয়ে আছে, আবু জেহেলের তো দাঁড়িয়ে ছিল, জানেন না? জানেন না? বলুন, জানেন? আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, আবু জেহেলের দাড়ি দুদিক দিয়ে হাওয়ায় বেরিয়ে যেত, কানের পাশ দিয়ে এত বড় বড় দাড়ি ছিল, পাগড়ি ছিল আবু জেহেলের। শুনে রাখো, আবু জেহেল কাবার মেন দায়িত্বে ছিল, আবার এক সময় পুরো কাবার ক্ষমতা তার হাতে ছিল। কি হয়েছে? কিন্তু আবু জেহেলের অন্তরে আমার নবী ছিল না। অসুবিধা হচ্ছে? আর একটু বলি, হ্যাঁ, কিন্তু সময় নেই তো। ইয়া আল্লাহ, পার হয়ে গেছে টাইম, ঘরে যেতে হবে, অনেক দূর ঘর। তোমাদের তো সব কাছাকাছি, টুকটুক করে ঢুকে পড়বে। কেউ তো বলবে না যে হুজুর আজকে থেকে যাও, সব তো বলবে না হয়ে গেছে তকবীরতে তাড়িয়ে দেবো, আর রাখি দেবো। শুনছেন আমি কি বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন সিদ্দিক আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বাহ, কত সুন্দর শিখে গেছে, মানে স্পিডে বলে দিচ্ছে। কিন্তু যখনই নামটা পুরো শুনেছে বুঝতে পেরে, নারী তো শয়তান তৈরি, অমনি বলছে নাউজুবিল্লাহ, ঠিক না? হ্যাঁ, মুফতি মাওলানা বক্তা হুজুর দেখে নরের তাকবীর, আল্লাহু আকবার। যখনই তার চেহারা থেকে, কথা থেকে, ভাষা থেকে আস্তে শয়তান বেরোয়, অমনি দূরে সরে যেতে হবে, ঠিক না? ঠিক। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক। শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আল্লাহ নবী যখন হজে গেলেন, আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই সেও নবীর সাথে হজে গেছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছেন, রাসূলুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবী পাকের কদমে দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিকও দান করেছে। কিন্তু দুনিয়ার জমিনে আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। কিন্তু হাকিকাতটা এবারে একটু দেখুন, আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ জান্নাতি 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 ঘোষণা দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই
কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। কারণ কি? নামাজ তো আবু বকর সিদ্দিক পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে, নবীর সঙ্গে হজ আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই করেছে, নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই গেছে। পাগড়ি দাড়ি টুপি আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। ইনি জান্নাতি উনি জাহান্নামী, কারণটা কি? এ যুবকেরা তরুণেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিলেন, শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা রয়েছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা না। নামাজ রোজা দাড়ি টুপি ওর রয়েছে, আমারও রয়েছে। নবীর সাথে ও জিহাদে গেছে, আমিও গেছি। নবীর সাথে হজে গেছে, আমিও গেছি। ও দাড়ি রেখেছে, আমিও রেখেছি। টুপি পরেছে, আমিও পরেছি। পাগড়ি আছে, আমারও আছে। ওর জুব্বা আছে, আমার আছে। ও দান করেছে, আমি দান করেছি। কিন্তু এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর নাই। এজন্য সব টাকার পরেও জাহান্নামী, আর আমার ইমানের জন্য জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আমার আজ বুঝছেন আব্বাজান? ইতিহাস বলছি তো, ইতিহাসগুলো কেন ঘটেছে? এটা তারিখে হাদিস বলা হয়। কেন? যাতে করে আমার উম্মত আগামী জীবন বা আল্লাহর বান্দা আগামী দিন এরকম মুনাফিক আসবে না, আসবে না। হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? এক কথা বলে, সালাউদ্দিন আইবি হুজুর 3000 আলেম ওলামা মুফতিকে কতল করেছিল। কত? এবং সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন, এবং আমার নবীর দিদার পাওয়া লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আলেম উলামাকে কতল করেছে? 3000। কতল করার সময় বলছে, আমার আফসোস, আল্লাহ আমাকে তুলে নিচ্ছে। এখনো যদি বেঁচে থাকতাম, এখনো অনেকের গর্দান উড়িয়ে দিতাম। কেন হুজুর? না, এরা বড় বড় আলেম উলামা মুফতি মাওলানা সেজে আছে, গুলো সব ইসলামের দুশমন মুনাফিক। এরা এক একজনের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। তৎকালীন সময় শাম, সিরিয়া, লিবিয়া, এক এক জায়গায় এদের পিছনে জামে মসজিদে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ করে লোক নামাজ পড়তো। কিন্তু এরা ভেতরে ভেতরে সব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লেনদেনে বিক্রি হয়ে গেছিল। সালাউদ্দিন আইবি সেই সময় 3000 মুফতি আলেমকে কতল করেছে। আজকে বেড়েছে না কমেছে? পূর্ব ভারত, পশ্চিম বাংলার মুসলমান একচেটিয়া ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে মানে, ঠিক না বেটি? আরো হক সিলসিলা আছে, আমি ছোট করছি না, কিন্তু এই কথা সবাইকে মানতে হবে। পূর্ব ভারতে 100-র মধ্যে 95টা লোক দাদা হুজুরকে মানে। এই যে এক কাট্টা মুসলমান গুলো হয়ে আছে, এটাকে কখনো জালিম অত্যাচার ইসলাম বিদ্বেষী সরকাররা মেনে নিতে পারে না। তাই এরা চাই টুকরো টুকরো করে দাও এই মুসলমানগুলোকে, দাদা পীর থেকে ঘুরিয়ে টুকরো টুকরো করে দাও। এর জন্য গাড়ি লাগে দাও, বাড়ি লাগে দাও, টাকা লাগে দাও, মসজিদ বানাতে চাই পয়সা দাও, মাদ্রাসা বানাতে চাই পয়সা দাও, হেল্প করবে পয়সা দাও, যা খুশি দাও। এই মুসলিম একতাটাকে ভেঙে দাও, টুকরো টুকরো করে দাও। শুনছেন না শোনেন না? বেঈমান গদ্দার কিছু সমাজে জড়িয়েছে, এরা কাফের অত্যাচার মুনাফিক নেতাদের সঙ্গে একসাথে গুজুর গুজুর করে, দেখবেন একসাথে গুজুর গুজুর করে, হই হই করে টাকা লেনদেন করে। এদের লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আমি একজন নগণ্যতম খাদেম। আরে আওলাদ রেখে দিয়ে যারা ঘরের ব্যাপার, আমি খেদমত করতে এসেছি সিলসিলা, ঠিক না ভাই? ঠিক। আওলাদের দোহাই দিয়ে আমি কোনো জায়গায় বেরোতে চাইছি না। আমি তাই প্রথমেই বলেছিলাম আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দ্বীনের খাদেম, নবীর গোলাম বলেছিলাম। তো ভাইরা আমার, তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ঈমান বাঁচান আর এক মুঠো হয়ে থাকুন। মুমিন মুমিন ভাই ভাই একতা হন। নবীর পক্ষের উলামারা এক হন। নবীকে ভালো যারা বাসেন এক হন। গোস্তাকে রাসূলদের থেকে যেমন দূরে থাকতে হবে, তেমন যারা ইসলামের প্রকাশ্য দুশমন তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। নয় আগামী দিনটা আমাদের জন্য দুনিয়া আখিরাত ভয়ঙ্কর জায়গা আসছে। দুনিয়ায় যদি আমরা আল্লাহ ও রাসূলের পক্ষে কথা না বলতে পারি, আখিরাতে আল্লাহ আমাদেরকে ধরবে। আর দুনিয়ায় যদি আমরা সংগঠিত ঈমানের পাওয়ার না পাই, তাহলে আমরা কথা বলতেও পারবো না।
বাপজান আমার বুঝবেন মন দিয়ে, আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, এটুকু শুধু বলে দিয়ে আমি সংক্ষেপ করব। কারবালার মাঠে তাহলে কি দেখলাম? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০। শুনছেন তো নাকি? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০ হলো এজিদ বাহিনী, ৭২ ইমাম পাক হোসাইন হুজুরের, তাই তো নাকি? ২২,০০০-এর দিকেও কলেমা আছে, দাঁড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, আজান আছে। জানেন না কারবালায় এজিদ বাহিনী আজান দিয়েছিল? আরে বলবেন তা কি না? এসব ইতিহাসগুলো তো ভুলিয়ে দেওয়া হচ্ছে, এসব ওয়াজ করা হয় না। আর কেন করেন? এসব ওয়াজ করলেই মুনাফিক ধরা পড়ে যাবে। শুনছেন তো? অপর দিকে ৭২ ইনাদেরও কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে। আপনি কোন দিকে দাঁড়াবেন? কেন ২২,০০০-এ তো দাড়ি, টুপি, নামাজ, রোজা, কলেমা সব আছে। অনেকে বলছে আমার দিকে এত মুফতি মৌলানা, তাহলে আমিও তো একটু দেখাবো নাকি? কি দেখবেন না? ২২,০০০-এ ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। এজিদের দিকে ২২,০০০, ৭,০০০ আলেম ছিল, সব মিলিয়ে ১৩,০০০ হাফেজে কোরআন, মুফতি মৌলানা। এদিকে মাত্র ৭২ জন। আপনি কি এত মুফতি মৌলানার দিকে যাবেন নাকি? ও এর দ্বারাই ভালো বোঝেন না, না তাহলে এখানে বুঝবেন না। আখেরি জামানা, সেদিন যদি মুনাফিকি করতে পারে, নবীর উম্মতদের ধোঁকা দিয়ে ইমাম পাকের বিরুদ্ধে লড়াই করে ইমাম পাক হুজুরকে শহীদ করতে পারে, তাহলে আজকের মুনাফিকরা মুনাফিকি করে দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দিবার জন্য ষড়যন্ত্র করতে পারে না, পারে না। তুমি যদি দাদা হুজুরের প্রকৃত আওলাদ হও, সত্যি সচ্চা আওলাদ হও, তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর পছন্দ হয়নি, ভাই ভাই ঠুকুর মুকুর হয়েছে, এ ঘরে থাকতে গেলে হয় না, হয় না। চুপ করে নিজে বেরিয়ে যাও। যাকে ভালো লাগে অন্য দাদা পীরের আওলাদ কেলে থাকো। যদি কাউকে না ভালো লাগে, দাদা হুজুর ৫ হুজুরকে ধরে তুমি চুপ করে নিজে একাই চলো। কিন্তু দাদা হুজুরের আওলাদের উপর নারাজ হয়ে, দাদা হুজুরকে আওলাদের উপর নারাজ হয়ে যে নবীর দুশমন কাফের বক্তার সাথে ঘুরছো, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকেও হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজানেরা বুঝুন, পৃথিবী জুড়ে যুগে 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 আমার নবীর থেকে উম্মতকে সরাবার হাজারো নাটক চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, খারিজি বলে একটা দল ছিল, হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছিল। তাদের মূল ঢাল ছিল কোরআন। তাদের মূল ঢাল কি? কোরআন দেখিয়ে মানুষকে বুঝাতো, কোরআন দেখিয়ে মানুষকে বোঝাতো। কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। সরল ফিরান সাধারণ মানুষরা তাদের ধোঁকায় পড়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেল, কিন্তু হযরত আলীকে তারা শহীদ করে দিল। বলো, নবী বলেছেন পাক পাঞ্জাতন, আলী যার আমি রসুল তার, আমি নবী যার আল্লাহ তার। যে হযরত আলীকে শহীদ করলো তারাও তো বলছে আমরা কোরআনের পক্ষে। কি গো, জান্নাতে যাবে? মাফলাডালা জান্নাত যাবে তো? বুঝতে পারছেন না, পারেন না? বা পক্ষে বিপক্ষে লোক থাকবে, ঠিক না? আল্লাহর বিপক্ষে লোক আছে না? না নবীর বিপক্ষে আছে না? না তা আমার থাকবে না, এটা হতে পারে? আমি কে? কিন্তু আপনি যদি আমায় ভালোবাসেন, আমার কথা আপনাকে দিলাম, নিবার হলে নেন, এক মুঠো হন, মজবুত হন, শক্ত হন, নিজের আকীদার উপরে মজবুত হন। সব জায়গায় চেটে দেখা ভালো নয়, যা পাচ্ছে চেটে দেখেছে। লাস্টে একদিন নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস হবে। কিন্তু এই জমিনের উপরে উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা উলামা হবে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, তারা খায়র উলামা, ভালো উলামা। আর একটা উলামা হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তি অত্যাচারী শাসকের কাছে
নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়ে ধন দৌলতের লোভ লালসায় বেঈমান জালিমদের দলদাস হয়ে গিয়ে তাদের গোলামি করে উম্মতের ভেতর থেকে তাদের ইশারাতে ঈমানকে বার করার কাজ করবে। কেন ঈমানকে বার করতে চাইবে? যুগে যুগে যতবার ঈমানদারদের সঙ্গে জালিমদের লড়াই হয়েছে, জালিমদের সংখ্যা বেশি ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল, জালিমদের মানি পাওয়ার ছিল, জালিমদের রাজ পাওয়ার ছিল, ঈমানদারদের সংখ্যা কম ছিল, ঈমানদারদের ম্যান পাওয়ার ছিল না। তথাপিও জালিমরা ঈমানদারদের কাছে, ঈমানের পাওয়ারের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আমার ওয়াজ শুনছেন তো বাবা? কেন আপনারা উত্তর 24 পরগনার লোক, আবার আপনাদের জেলাতে ঝড়ঝাপটা আবার বেশি চলে। কেন এই জেলায় দাদা পীরের ভক্ত মুরিদও আবার বেশি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? না, একদম ঠিক করে বলবেন। হ্যাঁ হুজুরের দল হবে না। আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় দুটো কথা বলছি। আমি কারো বিরুদ্ধে না, আমি কারো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার ও ঈমানের মজা সে পায় যে ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। আমি আমার বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আমার দাদুর জন্য ঝগড়া করতে আসিনি। আমি এসেছি আমার নবীর সরল প্রাণ উম্মতদের ঘরে বেঈমান মুনাফিক ঈমানচোর বক্তাদের হাত থেকে বাঁচাবার চেষ্টায় দুটো কথা বলছি। আর এই ক্ষমতা নিয়ে বলছি, আপনারা হলেন আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তাই তো নাকি? তাহলে দাদা পীরের যখন আপনারা আওলাদ, আমিও আওলাদ, আপনারাও আওলাদ। আপনারা রক্তের বাচ্চা নয়, আমি রক্তের বাচ্চা। আপনারা হলেন অন্তরের সন্তান। ভাই হিসাবে ভাইকে, ছেলে হিসাবে বাপকে বোঝানো দরকার আছে না? কিন্তু এটা আমার মন গড়া কোনো কথা আপনাকে শোনাচ্ছি না। নবী কি বললেন? আখেরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। নবী বলেছে হবে না? হবে না। দাড়িওয়ালা, এই প্যান্ট শার্ট পরা দাড়ি চাচার কথা বলেছে, ও গুনাহগার। ও প্যান্ট শার্ট পরে দাড়ি চাচে, ও গুনাহগার। কিন্তু সবথেকে নিকৃষ্ট নয়। সবথেকে নিকৃষ্ট কাদের কথা বলেছে? একদল উলামা। সব আলেম বললে হবে না আবার, কেন আলেমদের মাকাম আবার অনেক বেশি। খেয়াল রাখবেন, কমিটির ছেলে ওই রাস্তাটা বন্ধ না করে দেয়, বাঁদিকটা চলে আসবে, কিন্তু কিছু ফাঁকা আছে। এক মেঘন হে উন পর কুরবান জমানা है, एक मेघ नहीं उन पर कुर्बान ज़माना है, एक मेघ नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है, एक मेघ नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का बाबा है,
हसनैन का नाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, एक महल ही उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট স্নেহের ভালোবাসার ভাইয়েরা বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া এরকম একটা ঠান্ডা সময়তে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে দূরে রেখে, দোকানে আড্ডা না দিয়ে, মেলাতে না ঘুরিয়ে, বিমারের বিছানায় না ফেলে রেখে, জেলখানায় কারাগারে বন্দি না রেখে, অসুস্থর বেডে না শুইয়ে আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, তাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, আমরা এখানে আসিনি, আল্লাহ আমাদেরকে বেছে বেছে এনেছেন। অনেক হয়তো ভাবতে পারে যে এইগুলো কি করে ভালো মানুষ হলো, আমারও জানা নেই আমি কি করে ভালো মানুষ। আল্লাহ যে আমাকেও কেন পছন্দ করে নবীর মেম্বারে উঠতে দিয়েছে আমিও জানি না, কেন আমি পাপী মানুষ, আমি উপযুক্ত নয় এই জায়গায় উঠার। এটা অনেক ভিআইপি জায়গা ভাই, হয়তো এখন এই জায়গাকে নিয়ে নানা রকম রসিকতা নাটক চলছে, কিন্তু হাকিকাতে এটা হলো একটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান এটা নবীর মেম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ এখানে বসিয়েছেন, আর আপনাদের ঘরে আল্লাহ জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। জানি না আমাদের কোন কাজটা আল্লাহর পছন্দ, তবে এতটুকু জানি আল্লাহ আমাদেরকে ভালো এখনো বাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এত ভুল থাকার পরও আল্লাহ আমাদেরকে বেছে বেছে জান্নাতের বাগানে নিয়ে এসেছে। উদ্দেশ্য কি? বান্দা যা,
তো ছোট ছোট গুনাহগুলো বোঝ থাকলেও মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বান্দা ওয়াজ নসিহত শুনে পরিবর্তন হয়ে চোখের কোনা দিয়ে সামান্য পানি ফেলে দিয়ে তওবা যদি করে লিস দিল থেকে, আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন তোকে বার করেছিলাম যেমন কোনো গুনাহ ছিল না, যা গুনাহ করেছিস বান্দা বেগুনাহ করে তোকে ঘরে নিয়ে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটার গুরুত্ব অনেক, কিন্তু এখন প্রচুর হচ্ছে, ই পাড়ায় ও পাড়ায়, এ মহল্লায় ও মহল্লায়, এই গ্রামে ও গ্রামে প্রচুর হচ্ছে, হওয়ার বিরুদ্ধে নয়, কিন্তু প্রচুর হওয়াতে আমাদের গুরুত্বটা একটু কমে যাচ্ছে। হওয়ার আমি বিরুদ্ধে হলে কোরআনের কথা হবে, দরুদ হবে, আল্লাহর কথা হবে, দরুদ শরীফ পড়বে, যুবক ছেলেরা বসবে, যারা অন্য সময় তো দরুদও পড়ে না, কোরআনও পড়ে না, আল্লাহকেও ডাকতে ভুলে গেছে, এই বাহানায় তবুও ছেলেগুলো পড়ছে, তা ভালো জিনিস, দোয়া হবে, মুর্দাগুলো কবরে পাবে, ভালো তো, কিন্তু এত হচ্ছে মানুষের গুরুত্বহীন হয়ে গেছে। তারপরে আবার উলামাদের মধ্যে হাজারো রকম সমস্যা কি আছে না? আচ্ছা, এই সমস্যাটা আপনাদের কি খারাপ লাগে? সমস্যা তো হবে, হবে না? হবে না? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩ দলের মাথাতেই উলামা থাকবে, ৭৩ দলের পক্ষে নেতৃত্ব দেবে উলামারাই। কিন্তু মনে রাখবেন ৭৩ দলের মধ্যে একটা দলের নেতৃত্ব দেবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আমার ওয়ারিস যারা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। উলামা সবাই, কিন্তু নবীর ওয়ারিস উলামা সবাই নয়। নবীর ওয়ারিস উলামা কি করে চিনবেন? যারা ওয়াজ করতে করতে নবীর সাথে উম্মতকে জুড়তে চাইবে, কাটতে নয়। যারা উম্মতের সিনায় নবীর মাকাম, নবীর প্রেম, নবীর আজমাত, নবীর ভালোবাসা, নবীর শানকে ভরার চেষ্টা করবে, নবীর আদব শিখাবে, নবীর প্রেম শিখাবে, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হওয়ার ট্রেনিং দেবে। ১০০টা যদি জলসা করে, হাক্কানি উলামাদের বৈশিষ্ট্য হলো ১০০র মধ্যে কম করে ৭০ থেকে ৮০টা জলসাতে তারা নবীর কথা উম্মতকে শোনাবে। শুনছেন? নবীর কথা শোনাবে। আর বাকি বিষয়, বাকি ২০টা জলসা কি ৩০টা জলসাই করবে। যদি কেউ ১০০টাতেই নবীর কথা বলে তা আরো উত্তম জানবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীর দরবারে এসেছে, হুজুর আমি আল্লাহর কাছে কিছু চাইব, আল্লাহর কাছে কিছু চাইব। তো ধরুন হাত তুলিছি আমি ১ ঘন্টা, আল্লাহ আমার এই দেন, এই দেন, এই দেন, এই দেন, এই দেন। তার মধ্যে আল্লাহ হুজুর যদি আমি ১ ঘন্টার মধ্যে ৩ ভাগ আমার জন্য চাই, আর ১ ভাগ অর্থাৎ ১৫ মিনিট আপনার উপর দরুদ পড়ি, হবে? কেন দরুদ ছাড়া তো দোয়া কবুল হয় না, জানেন তো নাকি? জানেন তো? হ্যাঁ, আসমান জমিনের বীজখানে দোয়া ঝুলতে থাকে, যে দরুদ, যে দোয়াতে দরুদ নাই ও দোয়া কবুল হয় না, দরুদের ওসিলাই দোয়া কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হবে সাহাবী, তবে এর থেকে যদি বেশি পড়ো আরো ভালো। সাহাবী বললেন হুজুর তাহলে হাফ হাফ, ৩০ মিনিট দোয়া চাইবো, ৩০ মিনিট। আমি মিনিটটা নিয়ে এসেছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন। হাদিসে মিনিটের ভাবনা নেই, ভাষা নেই, আপনাদেরকে বুঝাবার স্বার্থে হাফ হাফ। আল্লাহ নবী বললেন তাও হবে, যদি এর থেকে বেশি পড়ো আরো ভালো। সাহাবী বললেন হুজুর তাহলে ৩ ভাগ দরুদ ১ ভাগ দোয়া। আল্লাহ নবী বললেন তাও হবে, তবে এর থেকে বেশি যদি পড়ো আরো ভালো। সাহাবী বললেন হুজুর পুরো টাইমটাই দরুদ পড়বো। আল্লাহ নবী বললেন তাহলে তোমার সিনাই যা আছে আল্লাহ সব কবুল করে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো উলামা 70% নবীর আলোচনা শোনায়, 30% ইসলামের নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, হজ, যাকাত, আরো বিষয় আছে সব নিয়ে আলোচনা করে, হবে, এটা উত্তম।
কিন্তু কেউ যদি আরো বেশি নবীর আলোচনা করে জানবেন আল্লাহর কাছে আরো বেশি পিয়ারা। কেন আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে যখন কোনো কথা বলেছে কোরআনে, তখন নবীর কথা ঈমানদারদের ঘরে শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজ আমি সংক্ষেপ সময় আলোচনা করব একটা বিষয়ের উপরে। এটা মেয়েরাজের রাত, তাই তো নাকি? মেয়েরাজ নিয়েই বলবো, কিন্তু তার সাথে সাথে একটা ভাইটাল বিষয়। সবাই মিলে উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটাও, ইসলামের বাতিকে বুঝিয়ে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও, ওয়াকাফকে মিটিয়ে দাও, মসজিদগুলো ভেঙে দাও, মসজিদকে খোঁড়ো। এইসব ষড়যন্ত্র হচ্ছে না হয়নি? এটা কি নতুন না আগেও হয়েছিল? বলেন বলেন। আমার নবীর আসার আগেও কি এরকম হতো? এটা হ্যাঁ কি না বলেন? শুনেছেন তো? হ্যাঁ, পৃথিবীতে দুটো দল, দুটো সাইড, একটা রহমানের দিকে, একটা শয়তানের দিকে। ইবলিসের দিকে যারা আছে তারা যুগে যুগেই রহমানের দল ও রহমানের লোকেদের ঘরে মিটাবার চেষ্টা চালিয়েছে। কিন্তু রহমানের লোকেদের সাথে ইবলিস ও তার দলের লোকেরা যুগে যুগে পরাজিত হতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কিসের সাহায্যে রহমানের দলের লোকেরা জিতেছে? বোম দিয়ে, অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে, বডি বিল্ডার দিয়ে, মানি পাওয়ার দিয়ে। কিসের জোরে? ঈমানের জোরে, সিনার জোরে। আগামী দিনও যদি আমরা কামিয়াবি হতে চাই, আমার কথা জেহেনের মধ্যে আজকে যুব সমাজ ঢুকিয়ে নেন, বাপ মা ঢুকিয়ে নেন, ভাই বোনেরা ঢুকিয়ে নেন। সিনার পাওয়ার বাড়ান, সিনার তাকত বাড়ান। সিনার তাকত বাড়ে দুটো কাজে। একটা হলো এই সিনাতে আল্লাহকে ভয় করেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা রহমানে জানান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ, আমাকে ভয় করে, আমি আল্লাহ এর বিনিময়ে দুনিয়ার কারো কাছে তাকে মাথা নত করতে দেব না, এবং দুনিয়ার সবার অন্তরে আমার ভয়কারীদের রাজত্ব ভয় প্রতিষ্ঠিত করে দিই। এবং সূরা রহমানের আয়াতের মানেটা কি হলো? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। এক নম্বর কি? সিনাতে আল্লাহর ভয়। শুনছেন তো? দ্বিতীয় নম্বর হলো নবীর প্রেম ও আদব, যেটা হলো ঈমান। ঈমান, নবীর প্রেম ও আদব যাদের দিলে নাই, তাদের দিলে ঈমান নাই, তারা কখনো কামিয়াবি পাবে না, দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। কিন্তু আমার রাসূল বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে কি বেশি কষ্ট হবে? ঈমান বাঁচানো। হাতের তালুতে আগুন রাখা কি সম্ভব? তার থেকেও অসম্ভব হলো ঈমান বাঁচানো। কারণ কি? আল্লাহ উলামাদেরকে ভালোবাসতে হবে না? হবে না? উলামাদের সোহবতে বসতে হবে না? হবে না? হ্যাঁ কি না বলে? হ্যাঁ, তারা নবীর পক্ষেই তো। কিন্তু আবার নবী কি, বাবু মোবাইল রাখো না, আবার নবী কি বললেন? সব থেকে নিকৃষ্ট হবে কারা? তাহলে আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে। খুঁজবেনটা কি করে? আপনার দাম মানুষ। আপনি চাষের কথা বললে ভালো বোঝেন, আমি বুঝি না। আপনি দোকানদারির কথা বললে ভালো বোঝেন, আমি বুঝি না। ঠিক তো নাকি? যে যার লাইনের। আপনাদের মতো সরল পিরান আম মানুষ, নিরীহ উম্মতে মুহাম্মাদি ধর্মকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেন, তাই তো? চিনবেন কি করে?
আমি খুব সঠিকভাবে আপনাকে বলছি, এখন যদি কেউ বিশেষ একটা কোন রাজনীতির দলের এখানে নেতা আছে, সে নেতা যদি এসে তার দলের নেতা বা নেত্রীর বিরুদ্ধে কথা বলে, বাকি যারা ওখানে বসে থাকে তারা কি বলবে? এক কথা মানা যাবে? কথা বলছেন না? আরে এ দাবি করছে আমি অমুক দলের, আর বক্তব্য দিচ্ছে তার লিডারের বিরুদ্ধে, এই তার মানে চট করে লোক ধরে যাবে, এ মনে হয় চিটিং ভাই। এই ঠিক না বেটি? তার মানে যে যে দলে স্যাম্পল নিয়ে আসবে সে উঠে স্বাভাবিক তার লিডারের গুণগান গাইবে। তার লিডার যদি চোর হয় বলবে আল্লাহর ওলি, যাই হোক বলবে ভালো, তাই তো নাকি? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লিডারে, দুনিয়ার দুদিনের এই নেতার যদি সামান্য বিরুদ্ধে কেউ বলে, অপর নেতা নেতৃত্ব তাকে বাদ দেবে দল থেকে, জনগণ বলবে এ 2 নম্বর। তাহলে আমার রসুলের ওয়ারিস দাবি করে নবীর মেম্বারে আসবে আর কথা বলবে নবীর শান মর্যাদাকে ছোট করা, এ তাহলে কি আমার নবীর হতে পারে? কথা বলছে না তো? তার ভাষাতে দীর্ঘক্ষণ আলোচনা হবে, সব আলোচনা করবে, নবীর কথা বলতে চাইবে না। মেরাজের মাসে তো রাসূলুল্লাহ যে আল্লাহর দিদারে গেছে, এই দিদারের আলোচনার পক্ষে বলবে না, উপরন্তু বলবে না আল্লাহকে দেখে না। এটা হলো নমুনা। শুনছেন তো? আপনার আম মানুষ চিনার রাস্তা বুঝতে পারছেন তো? সোনা চেক, সোনা বোঝেন? সোনা তো সোনা যদি আপনি অরিজিনাল না ডুপ্লিকেট চিনবেন কিভাবে? কোষ্টি পাথর। তা দাড়ি আছে, টুপি আছে, ইসলামের দাবিদার মুসলমান, একজন সে দাবি করেছে মুসলমান নয়, ইসলামের নয়, তাকে তো চিনা যায়, ঠিক না বেটি? কিন্তু মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে 73-72টা দল হবে, মোট 73-72টা ফেরকা, একটা জামাত। তো এই যে 72টা দল হবে তাতেও তো আলেম উলামা থাকবে, আপনারা আম মানুষ চিনবেন কি করে? শোনা না হয় কোষ্ঠী পাথর দিয়ে চিনা যায়। এই চিনতে গেলে মুহাম্মাদুর রাসূলকে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর কথা শোনাতে চায় আর না ঘন্টার পর ঘন্টা অন্য কিছু ইসলামের আলোচনা করে পালিয়ে যেতে চায়। খেয়াল করো, আমার কথাই যদি কারো কোনো আপত্তি থাকে বলবেন, বা আমি খুলে বুঝাবো, আর কোনো অসুবিধা নেই। আপনার আমার পীরের বাচ্চা সব, কোনো অসুবিধা নেই। আল্লাহ শকর, সমাজ আমাদেরকে বলে, সমাজ আমাদেরকে বলে, আর সমাজকে শিখিয়েছে ওই সকল গুস্তাগে নবী মুনাফিক উলামারা। ওরা বাপ দাদুর কথা বলে, ওরা কি জানে? পীরের ছেলে পীর সেজে বসে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর বলছে, কোন হাক্কানি মুর্শিদ, হাক্কানি পীর, হাক্কানি শায়েখ যদি কাউকে বিলায়েত এবং বায়াতের দায়িত্ব না দেয়, তার হাতে বায়াত হওয়াটা হলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা শুনছেন তো? আর হাক্কানি ওলি সবথেকে বড় নমুনা হলো সে রাসূলের প্রেমিক হবে। তাহাজ্জুদ পড়েছে, নবীর প্রেম নেই, ও হাক্কানি ওলি নয়, ও শয়তান একটা। আমার কথা নিতে পাচ্ছেন তো নাকি? না ভাষা করা হয়ে যাচ্ছে? আরে ইবলিস শয়তান 6 লক্ষ বছর বা 7 কোটি বছর ইবাদত করেছে না করেনি? জমিন আসমানের কোন জায়গা আছে সেজদা দিতে বাকি আছে? এই যে বসে আছি সব ইবলিসের সেজদা দিয়া আছে। এই যে তোমাদের মসজিদ পরে হয়েছে, তার আগে ইবলিস সব সেজদা দিয়ে ভরিয়ে ফেলেছে। জান্নাতে যখন খুশি ঢুকতো আর বেরোতে ফেরেশতারা দুলা দিত, এত ভিআইপি। একদিন আল্লাহ বলল আদমকে সেজদা কর, ও সেজদাটা ছিল কিবলা হিসাবে, তাজিম হিসাবে। যেমন আমরা কাবাকে সেজদা করি, কিন্তু কাবার ইবাদত করি নাকি? না, আদম নবীর ইবাদতের সেজদা ছিল না, তাজিমি, সেজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, ইবলিস বলল আমি আগুনের তৈরি। আর এখন বলছে আমি মুফতি। ও কি বোঝে আমি মুফতি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমায় মুফতি করেছে, ভালো কথা তো, কিন্তু অহংকার করে ইবলিসের মতো কাফের হয়ে যাচ্ছিলি তো। শুনছেন না? শুনেন না? এই ছেলেটার মাথায় টুপি নেই, এই ছেলেগুলোর মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, মুখে দাঁড়িয়ে নেই, এই কাফের নাকি? গুনাহগার।
ফাসিক, বদমাইশ, হালকা বয়সে ভুল করছে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কিন্তু কাফের কি? কিন্তু বড় মুফতি, বড় মাওলানা, বড় হুজুর, বড় হযরত, বড় বক্তা, বড় শেখ, বড় শাইখুল হাদিস, স্কলার, মিশর পড়েছে, মদিনা পড়েছে, 50 বছর শিক্ষকতা করছে, মুখের ভাষা আমার নবীর শানে বিয়াদবি। শুনছেন তো বাপ? আমার আল্লাহ বলছে ওকে জাহান্নামে ঢুকাবো আর বার করব না। ও ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ও বেঈমান মালাউন আমার গুস্তাকে রাসূল করেছে, আমার বন্ধুর সাথে বিয়াদবি করেছে, কাফের, জাহান্নামে যা। আরে দুনিয়ার মানুষ, ইবলিসকে দেখলিনি তোরা? 6 লক্ষ বছর বা 7 কোটি বছর দুরকম পরিচিতই বলছে। আমি আল্লাহ আমায় সিজদা করেছে। যখন আমি বলেছিলাম আমার দরবার থেকে একজনকে খুব শিগগিরই বিতাড়িত করব, কাবার গিলাফ ধরে কেঁদেছে। ফেরেশতাদের যে কাবা আছে সেখানে কেঁদেছে, সব জায়গায় কেঁদেছে। আর যাকে বিতাড়িত করা হবে তার জন্য বদদুয়া পর্যন্ত করেছে। কিন্তু যেদিন আমি আল্লাহ বললাম আমার শ্রেষ্ঠ মখলুক আদমকে সিজদা কর, আদমকে সিজদা করাবার কারণ কি? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিবার জন্য। ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ, জিনের থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠের কাছে মাথা নত কর। সবাই করলো, ইবলিস করলো না। আমি আল্লাহ ওর 6 লক্ষ বা 7 কোটি বছরের ইবাদতের দিকে আর তাকাইনি। আমি আল্লাহকে বলেছি বেরো কাফর আমার দরবার থেকে। বলেছো না? বলেন। শ্রেষ্ঠ মখলুকের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে যদি আদমের ভাষা না বলা হয়, আল্লাহ তোমার আমার মতো হুজুর, মুফতি, বক্তা নেবে? আল্লাহ তো বলবে এ বেঈমান মালাউন কাফের, বেরো জাহান্নামে যা। তোমার বন্ধুকে তাজিম করতে পারিস না? হ্যাঁ, তোরা কোরআন পড়িসনি? আমার বন্ধুর গলার আওয়াজের উপরে কারো আওয়াজ হলে জিন্দেগির আমল বরবাদ করে দেবো বলেছি। আর এখানে তুই আওয়াজ তো দূরের কথা, আমার বন্ধুর সামনে ভাষা ইউজ করছিস কি? আমাদের মতো মানুষ মরে গেছে, শাফাত করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা ভাষা বলছে না, বলেন? আচ্ছা, কোনো বলার কারণটা কি? বলার কারণ কি? আমাদেরকে বেঈমান বানাবে। যদি বলেন সে বলছে তো আমি বেঈমান হব কি করে? শোনেন কিভাবে বেঈমান হবে। কেউ ইসলামের অন্য কোনো বিষয়ের উপরে যদি বিরোধী করে, আপনি যদি প্রতিবাদ না করে দূরে সরে যান, আপনার ঈমান থাকবে কিন্তু দুর্বল। বুঝাতে পারছি? ঈমান থাকবে কিন্তু দুর্বল ঈমান। আর নবী পাকের বিষয়ে কোন জায়গায় সমালোচনা হচ্ছে, আপনি জানের ময়া করলেন, কেসের ভয় করলেন, মালের ময়া করলেন, সমাজ কি বলবেই ভাবলেন, আপনি চুপ করে সরে গেলেন, আপনি কাফের হয়ে যাবেন। শুনছো ভাইরা? এই যেমন আমি আজকে আমার কথা বলছি, এখন তো আমি চিন্তা করতে পারি এইসব বিষয়ে বলার দরকার নেই বাবা, জলসা টলসা আগামী দিন কে করবে না করবে, লোক বলবে এই হুজুরকে নিয়ে লাভ নেই, ওয়াজ করতে উঠে শুধু উলামা হ্যান তানিটা সেটা বলছে, এইসব দরকার নেই, আমার কি হবে না হবে, আমি ঘরে যাবো আজ যাবো, কি হবে না হবে, কারা কি আছে না আছে। যদি এই ময়া করে আমি সরে যাই, নবীর দুশ্মনদের বিরুদ্ধে না বলি, তাহলে ঈমান থাকবে না। শুনছো তো নাকি? তাহলে এক জায়গায় তোমরা 1000 জন বসে ওয়াজ শুনছো, আর একটা কাফের বক্তা উঠেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, বড় আল্লামা, বড় মুফতি, বড় পাগড়ি, বড় জুব্বা, বড় শাইখুল হাদিস, উঠে বল ওয়াজ করতে 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 আমার নবীর শানে গুস্তাগি মূলক নোংরা ভাষা ইউজ করলো, যে ভাষা তোমাকে বললেও পছন্দ করবে না। এই এখানে যদি বলা হয় তোমাকে ভিখারির বাচ্চা, কেউ সহ্য করবে? হাত তুলে বলো, সহ্য করবে? এই জোরে বলো, হাত তুলে সহ্য করবে? তা তুমি কোথাকারের কে? কি দাম আছে তোমার? আমার আল্লাহর কাছে কি দাম? এই কোন দাম আছে? তাহলে আমিও বললে যে সহ্য না করি, তুমি যদি সহ্য না করো, এটা আমার রাসূলের শানে বলা যায়? তাহলে এই কথাটা যেই বলবে আর যদি চুপ করে শুনি আমরা, ঈমান থাকবে?
বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, ওখানে হযরত জিবরাইল আজান দিলেন। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গা ফাঁকা। কে ইমামতি করবে, কে করবে, কে করবে, কে করবে? সমস্ত আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, নবীরা দাঁড়িয়ে আছে। এরকম একটা সম্মানীয় ব্যক্তিদের ইমামতি করবে কে? জিবরাইল আজান দিয়ে দিলেন। দিবার পরে আমার রাসূলুল্লাহ নূরের হাতটা আদব হাতে ধরলেন, ধরে ইমামতির জায়গায় নিয়ে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি ইমামতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো আমার নবী সমস্ত নবীদেরও নবী, আমার নবী সমস্ত নবীদের ইমাম, আমার নবী সমস্ত নবীদেরও সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী আমার নবীর মতো নয়, তাহলে আমরা 2 টাকার মলিশা কি করে বলতে পারি যে নবী আমাদের মতো? শুনছেন তো নাকি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হয়ে গেল, অনেক বক্তব্য হলো, খুতবা হলো, আলোচনা হলো। প্রথম আসমানে গেলেন, নবীদের সঙ্গে দিদার হচ্ছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আসমান পার করলেন। সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা গেল। সিদরাতুল মুনতাহায় জিবরাইল সাল্লামের থাকার জায়গা। ওই জায়গায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ওখানে দেখতে লেগেছেন জিবরাইল দাঁড়িয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আগিয়ে চলো, সব জায়গায় তুমি আমার সাথে ছিলে, দাঁড়িয়ে গেলে কেন? একটু হক আদায় করে দিচ্ছি হুজুরের, আজকে রাত তো, কিন্তু আমার কখন টাইম চলে গেছে খেয়াল নেই, আমি ওয়াচ করেই যাচ্ছি। কিন্তু যে বিষয়গুলো বলিছি একটু দরকারও ছিল, ঠিক তো নাকি? আমি হুজুরের জন্যই বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়। কি গো, বলা শিরক হয়ে গেল নাকি? হ্যাঁ, এখান থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, কপাল ফাটা, তোদের কাছে নবী দূরে থাকতে পারে, আমাদের জানের থেকেও কাছে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল চলো। জিবরাইল বলল, হুজুর আগে নূর আছে, এর থেকে 1 কদম আগে গেলে আমি পুরো ছারকার হয়ে যাব। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমিও তো নূরের তৈরি। জিবরাইল বললেন, হুজুর আমি নূরের ঠিকই, কিন্তু আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লি সহ্য করার মতো একটাই নূর আছে, সেই নূরটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ওয়ালা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে নবীকে নূর নবী মানতে অস্বীকার করে, এরা হলো গোস্তাকে রাসূল, নবী দুশমন, এরা আমাদের ঈমান চুরি করতে চায়। অবশ্যই নবী মানুষ, কিন্তু নূর ওয়ালা মানুষ। নবী মানুষ বলে খেতেন, আর নবী নূরের মানুষ বলে কখনো কখনো 40 দিন দিন রাত পানি ঠোকো পর্যন্ত খেত না, 40 দিন একভাবে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূর, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন উহুদের ময়দানে এবং তায়েফের জমিনে লেগেছিল, রক্তাক্ত বেরিয়েছিল, কিন্তু নবী হলেন নূর আলা মানুষ। নবী নূর বলে তাই নবী যখন সিনা চাক করেছিল জিবরাইল, শুনছেন তো? নবীর সিনা দিয়ে রক্ত বেরোয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বুক চিরে দুদিকে হয়ে গেছে, জানেন না? সিনা চাক হয়েছিল, কোন রক্ত বেরোয়নি। কেন? নূর নূর নূর, তাই রক্ত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর 2টো সাইড, একটা নূরিয়াত, একটা বাসারিয়াত। মানুষের কাছে এসেছে, নূরের জগৎ থেকে ওহিলি আসবে, বাসারিয়াতের জগতে দেবে। তাই নবী নূরিয়াত জগতে যাবার জন্য নূর, মানুষের কাছে থাকার জন্য বাসারিয়াত। নবী 2টোই আছে, নবী হলেন নূর আলা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বাবেরা, এখান থেকে চলে গেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে। এই জিবরাইল, তুমি তো সব জায়গায় আমায় নিয়ে এলে, আগের রাস্তা কি হবে? হযরতে জিবরাইল বললেন, ইহা সে আগে কা রাস্তা बोलूं हुजूर जानते हैं। जोरे बोलूं सुभान अल्लाह। इसीलिए जिब्राइल ने, इसीलिए रूहुल आमीन ने कहने लगा, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। तो लगी हाँ। पहुंच कर सिदरा पे रूहुल अमीन कहने लगा, पहुंच के सिदरा पे रूहुल अमीन, रूहुल अमीन जिब्राइल, पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। কি নিয়ামত আমার নবী। জিবরাইল কি আটকে গেছে, আগের রাস্তা কি হবে? হুজুর এখান থেকে আগের রাস্তা তো আপনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আগের রাস্তা জানতে গেলে তো যাতায়াত লাগবে নাকি? এখন যদি বলা হয় যে আমাকে তুই বাবা ওই একটুখানি কি বলে বদর পর্যন্ত তুলে দে, বদর পর্যন্ত গেলে এরপরে আমি কি হবে রে, তখন বলবে হুজুর এতবার এসছেন, এখান থেকে আগের রাস্তা জানেন আপনি? কেন? যাতায়াত আছে বলে। আরে আমার নবী তো যাচ্ছে, কি ব্যাপার? কিছু একটা ব্যাপার আছে না?
কথা বলছেন না, বলেন না। এর থেকে বেশি আর বলার সময় নেই তো, নাই আরো কিছু বলার আছে। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আওয়াজ আসছে বন্ধু আরো উপরে, 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 বন্ধু আরো উপরে। সিদরাতুল মুনতাহা থেকে কাবা কৌসাইন চলে আওয়াজ না চলে গেল, লা মাকান চলে গেল, যেখানে কোনো ওয়াক্ত নাই, টাইম নেই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, সেই জায়গাতে আমার নবী পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা সরে গেল। আহা, সৃষ্টিকর্তা তিনার পেয়ারা বন্ধুকে দেখা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়েছে, তুর পাহাড় পুড়ে ছাই সুরমা হয়েছে। হযরতে মুসা নবী অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে আমার নবী যখন আল্লাহ দেখছে একবারও চোখ লড়েনি, একভাবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, ওই নূরের তাজাল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি, সিফাত, কুদরত, জাত নয়, তুর পাহাড়ে পড়েছে, তুর পাহাড় পুড়ে ছারখার। মুসা নবী অজ্ঞান, আর আমার নবী একেবারে কুদরতি কাছে। কুদরতি কিছু কিছু তাফসীর কারকরা লিখেছেন আল্লাহ পাক কুদরতি কাছে সিংহাসনে একেবারে কাছে বন্ধুকে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, নবীর দুশমন ছাড়া কেউ বলতে পারে যে নবীর সাথে দেখা হয়নি? সেটা দুশমন। কি কথা হয়েছে আল্লাহর সাথে বন্ধু? আল্লাহ জানে, নবী জানে। আমরা যতটুকু জেনেছি নবী জেনিয়েছে সাহাবাদের, তার থেকে কিছু আমি পড়েছি, অনেক হয়তো আছে আমি পড়তে পারিনি, ঠিক না বেটি? তবে এতটুকু পড়েছি, একটু বলে যাই। কি আমার নবী পাককে আল্লাহ বলল বন্ধু কি লাগবে? নবী বলছেন উম্মত লাগবে। আবার বলছে আর কি লাগবে? উম্মত লাগবে। আর কি লাগবে? উম্মত লাগবে। আর কি লাগবে? উম্মত, অর্থাৎ উম্মতের নাজাত লাগবে। 70,000 বার আল্লাহ বলেছে হাবিব কি লাগবে? আমার নবী একটাই কথা বলেছে, আল্লাহ আমার উম্মতদের নাজাত লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দেবেন আল্লাহু আকবার। সেই নবীর পক্ষে থাকো যুবক। তোমার যদি মনে হয় আমি ভালো নয় বাদ দাও, ও ভালো নয় বাদ দাও, কিন্তু আমার উপরে রাগ করে নবীর দুশমনদের সঙ্গে মিশুনি। কথা মাথায় ঢুকছে? নবীর থাকো, নবীর থাকো, নবীর থাকো। মাহফিলটা হয়, আসি, খুশি না বেজার। এ তো আমার অনেক ভালোবাসার মানুষ, কাল ভালোবাসার ছিল, আজকে হয়তো ভালোবাসার নেই। অনেকে সমালোচনা করে, কথা বুঝে আসছে না? না, সমালোচনা করে সবার টাকা, টাকা, শুধু টাকা, শুধু টাকার দিকে না। কথা বুঝছেন না? এতক্ষণ ধরে কি বললাম সব ভুলে যাবে, সব ঠিক। টাকা লাগবে, টাকা, টাকা। শুনছেন না? শোনেন না? হাই রে, হাই রে। কেউ বলতে পারবে আমি কাউকে জোর করে বলেছি আমায় দাওয়াত কর, নাই তোকে মারবো, তোর উপর ক্ষুধার গজব হবে, তুই আমায় দাওয়াত করলি নি কেন? কেউ বলতে পারে? ভাই সমালোচনা থাকবে ভাই। আপনারা ভালোবাসেন, আপনারা সমালোচনা করেন নাকি? তাহলে ভালোবাসা নয়। একটু পকেটে হাত দেন, আমারও টাকার দরকার, আমার জন্য নয়, এই মাহফিল তৈরি হবে তার জন্য। দরকার আছে না? না দিলে গুনাহ না নেকি? হ্যাঁ, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন। আমার পরে কি আলোচনা করার আছে নাকি? কই মামসা? ও ভাই আছে, চলে আসো, চলে আসো। দিনের বেলা জলসা করলাম, গরম, এখানে যখন ঢুকছি ঠান্ডা, ভেতরের মানুষের নিঃশ্বাসে ঘেমে গেলাম। এতে শরীর রোজ কাশি হচ্ছে, রোজ ভালো হচ্ছে, রোজ কাশি হচ্ছে, রোজ ভালো হচ্ছে। তা আল্লাহ যে বলিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক না বে? ঠিক গো? কি গো, আমার কথাতে কষ্ট পেয়েছেন তো নাকি? আপনারা বলবেন না যে সমালোচনা করছে, গীবত করছে, বলবেন তো নাকি? আমরা গীবত কাকে বলে সেটাই বুঝলাম না। নিজের স্বার্থে অপরের বিরোধী করা, সমালোচনা করাকে বলা হয় গীবত। আল্লাহ ও রাসূলের স্বার্থে কথা বলা হলো হালাল ও ফরজ, সুন্নাত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা কিছু বললাম নিজের স্বার্থে বলেছি, কিন্তু এই সমাজে দেখবেন আমার বিরুদ্ধে অনেকে কথা বলে নিজের স্বার্থে। কেন?
ওই সকল মুনাফিক উলামাদের ঘরে দুনিয়ার যেসব ইসলাম বিদ্বেষী কাফের বেঈমান শাসকরা টাকা দেয়, আমি তাদেরকেও সাইজ করি, জানেন তো নাকি? তারা তখন বলে, কি রে তোকে পুষে রেখেছিস, তুই ঘেউ ঘেউ কর, এত খাওয়াচ্ছি, এত কিছু দিচ্ছি, বলবি নি? তখন তারা আমার পিছনে লেগে যায়। কেন? নিজের স্বার্থে ঝগড়া করছো কেন? চলে আসো না, মোকাবেলা হবে আল্লাহ রসুলের জন্য। আমি যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে করে থাকি, বলো না, বলো, 100 বার বলা দরকার তো। আব্বাস সিদ্দিকী যদি আল্লাহ রসুলের বিরোধী হয়, আব্বাস সিদ্দিকীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া দরকার। শুনছেন না? শোনেন না? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বেঁচে থাকার এই জমিনের উপরে কোনো অধিকার নেই। কেন? জমিন কায়নাত সবকিছু আল্লাহর জন্য তৈরি। জোরে বলুন, নবীর জন্য আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার দেশ একটা আইন আছে, সেই আইনে নেতার বিরুদ্ধে বললে, চোরের বিরুদ্ধে, নেতা না, চোর, ঘুষখোর, দেশের দুশ্মন, এদের বিরুদ্ধে বললে আইন যত লাগু হয়, আর দোনো জাহানের সুলতানের বিরুদ্ধে বললে তাকে আবার বাহ 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 পুরস্কার দেওয়া হয়। কেন? আমার নবীর উম্মতরাই সব থেকে বড় গলত হয়ে গেছে। আমার নবীর উম্মতরা নিজের স্বার্থে চলে, হুজুরকে দেখে না। যদি আমাদের স্বার্থ থাকতো, আমার হুজুরের পক্ষে যে কথা বলবে তাকে আমরা সাপোর্ট করব, আমার হুজুরের দুশমনদের বিরুদ্ধে যে করা আইন করবে তাকে আমরা সাপোর্ট করব, তাহলে মদিনা ওয়ালা দরজা খুলে রুজি আমাদেরকে ঢেলে দিত, নিয়ে উঠতে পারত না। আর কিন্তু আখিরাতে গিয়ে হচ্ছে না, না দুনিয়া হচ্ছে না আখিরাত হচ্ছে। এই কথা কষ্ট দিচ্ছে নাকি? দেখে, যদি পছন্দ হয় শুক্রবার দিন থাকি, যাবেন 3 দিন ইসাল সাহেবে গেলে দেখতে যাবেন, নবীর গোলামটাকে দেখবেন। কথা বুঝে আসছে? যাবেন। আর একটা নলেজ সিটি করছি, সেটাও দেখতে যাবেন। ছেলেদের ঘরে ভর্তি নেওয়া হচ্ছে, ক্লাস শুরু হয়েছে। কথা বুঝে আসছে? সেখানেও যাবেন, দেখতে যাবেন। এতিম গরিব বাচ্চা থাকলে যোগাযোগ করবেন, তাদের জন্য সম্পূর্ণ আমি পড়াবার ব্যবস্থা করব। কিন্তু গরিব হতে হবে, এতিম হতে হবে, এবং তার ব্রেনটা দেখতে হবে না। একজনের পিছনে খরচ করলাম, সে নিতে পারছে না, তাহলে করে কি হবে? আমি তাকে ছোট করছি না, সবাইকে আল্লাহ সবকিছু দেয় না, ঠিক না? ঠিক গো? হ্যাঁ, আমি তাকে অবহেলা করছি না। তো যাই হোক, আমার আম্মা বোনেরা, দেখুন জাহান্নাম বড় কঠিন হবে, আখিরাত বড় কঠিন হবে, কবর বড় কঠিন হবে। কেউ আসবে না কবরে, একটু বুঝে বুঝে চলুন। এই লড়াই হালুয়া রুটি খাবার লড়াই নয়। আব্বাস সিদ্দিকীর জলসা মনে হয় কমে গেছে, উত্তর 24 পরগনায় আসতে দেবো না, চাকা ঘুরতে দেবো না, তাই লড়াই হচ্ছে না বাপ, তার লড়াই নয়। আল্লাহ শুকর, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ফল, জলসা নিয়ে উঠতে পারছি না, জলসা নিয়ে উঠতে পারছি না। আগামী কালকে বাংলাদেশ যাবার ডেট ছিল, কোথায়? কিন্তু বাংলাদেশে যা হচ্ছে, যাবার মতো তো উপায় নেই। কথা বুঝে? সেই করোনা থেকে বন্ধ আছে, এখনো বন্ধ। এবারে যাবার নিয়ত করেছিলাম 5 দিনের জন্য, আগামী কাল যাবার ডেট ছিল, তারপরও এখানে দাওয়াত হয়ে গেছে। বাংলাদেশ ক্যান্সেল করে দিয়েছে, খবর পেয়ে গিয়ে এখানে দাওয়াত হয়ে গেছে। কিভাবে দাওয়াত? শুধু 1 ঘন্টা যাব, 1 ঘন্টা কি খাবো, একটু দোয়া করব, 50,000 টাকা দেবে। কত ফতোয়া দিচ্ছে, কত ফতোয়া দিচ্ছে, জান খুলে দিকে যা। আমি ভাই তার কাছে চেয়েছি, তার পরিবার নিয়ত করেছে, তার পরিবার নিয়ত করেছে যে আমাকে যদি আল্লাহ পুত্র সন্তান দেয়, আমি আমার ভাইকে নিয়ে এসে দোয়া করাবো। আমি টাকা জমাচ্ছি, ভাইকে 50,000 টাকা দেবো। তা আল্লাহ যদি আমায় দেয়, আর আপনার কষ্ট হলে আমার কিছু করার আছে? এবার আমি নিয়ে খেয়ে পেট বড় করে ফেলেছি, আর না অন্য কিছু করছি, সেটা আমি জানি আর আল্লাহ জানে। আপনার জানার প্রয়োজন তো নেই, কারণ আপনি তো আমায় দেন না। আপনি আমায় দেন নাকি? দিচ্ছেন কে? আল্লাহ। কখনো এর মাধ্যমে, কখনো ওর মাধ্যমে, কখনো ওর মাধ্যমে, কখনো তার মাধ্যমে। তা আল্লাহ যখন দিচ্ছে, তাহলে আল্লাহ জানলেই কি যথেষ্ট। আমার পেটটা অনেক বড় হয়ে গেছে, তুই নাকি খেয়ে দে।
আমি তো একে বলছিলাম, কোথায় গেল নাম, কামরুলকে, তুই এত কিছু করেছিস, কেউ যদি ফটো তুলে বাইরে ছেড়ে দেয় তা আরো পিছনে লেগে যাবে রে। তুই হুজুর ঘরে কত খাওয়াই রে, আর আমরা মলি সাহেবরা পাইনি। শুনছেন না শোনেন? আচ্ছা, রিজেকের মালিক কে? তা আমার কপালে আল্লাহ রেখেছে কিছু, সেটা আমার সামনে এসেছে। যা ছিল সব খেয়েছে না, খেতে পেরেছি, মন যেচ্ছে, কিন্তু খাবার উপায় আছে না। কেন? সুস্থ থাকতে গেলে খাওয়া কমাতে হবে। একদম পিওর কথা বলে যাচ্ছে। যদি কেউ নেশায় খেয়ে ফেলেছে, তার সুস্থর 12টা বেজে যাবে। বেঁচে থাকাটা বড় কথা নয়, সুস্থ সবল থাকতে গেলে খাওয়া কমাতে হবে। আর দ্বিতীয় নম্বর, একেবারে লাইট খেতে হবে। যত হালকা ঝাল, হালকা তেল, হালকা মশলা খাবেন, তত জানবেন আপনি জানের আরাম, শরীরের আরাম, সব দিক দিয়ে আরাম। আর একদিনে সব খেয়ে ফেলবেন, রাস্তায় ফেরেশতা খুঁজে বলবে তোর রেজেক কম পড়ে গেছে। আমি হাসির ছলে বললাম, কিন্তু হাসি নয়, হাকিকাত। হাকিকাত। মানুষের হাতে ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে। মানুষ এই ইচ্ছা শক্তিকে কিভাবে নেবে তার উপর নির্ভর। বেশাক হায়াত মত আল্লাহর হাতে, তাকদীরের হাতে। কিন্তু মানুষ নিজের মৃত্যুকেও নিজের ইচ্ছা শক্তিতে টেনে আনে। খারাপ নেবেন না, আমি শরীয়তের কথা বলছি। অবশ্যই মরণের হায়াতের মালিক আল্লাহ, অস্বীকার করছি না, কিন্তু আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে। আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, আপনি সব দেখছেন বিষ খাবো, হ্যাঁ বলবেন, বিষ খাওয়ার পরও আল্লাহ হায়াত তাহলে মেচিয়ে দেবে, ঠিকই কথা, কথা ভুল কিছু নাই। আবার খেলেন। একজন সাহাবী ময়দানে, লড়াইয়ের ময়দানে এক সাহাবী হুজুর, তাহলে বলি যাই কথা সমালোচনা হবে, খুব সমস্যা আজ করা বাপ, খুব সমস্যা, কিছু কথা বলে শান্তি নেই। এক সাহাবী ইসলামের জন্য লড়াই করতে করতে মাথাতে একটা নেজার আঘাত লেগে যায়। সাহাবী হাত দিয়ে এভাবে বসে পড়ে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী ওই সাহাবী হুজুর সম্বন্ধে বলেছিলেন যে এর হাতকে সরাবে না, আর একে পানি যেন না লাগে। কিন্তু এইভাবে কতক্ষণ থাকবে? কোনো কারণবশত ওই সাহাবী পানি লেগে যায়, সাহাবী ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বললেন অবশ্যই তার মৃত্যু এভাবে ছিল, কিন্তু তোমাদেরও গাফলতি হলো ওসিলা। কিছু বুঝাতে পারলাম? পরবর্তীতে ওই সাহাবীর যখন রাস্তা খনন হয়, ওই সাহাবীর লাশও বাহির হয়েছিল, হাত এইভাবেই ছিল, যখন সরাতে যায় সঙ্গে সঙ্গে আবার রক্ত বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সাহাবী হুজুররা মরো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম চলে যাচ্ছে ভাই, আমি সংক্ষেপ করছি। আসুন, সমালোচনা করবেন না, কিছু ভুল বুঝলে বলবেন, আমি বলে দেবো। অবশ্যই আমার ভুল হলে যদি উলামারা ধরিয়ে দেয়, আমি সেই বিষয়ে অবশ্যই তওবা ইস্তেগফার করব। কেন? আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। আমি মানুষ, আমার ভুল হতে পারে, ঠিক আছে?